আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে কথা বলছিলাম। গত দুই ক্লাসে আমরা ম্যাট্রিক্স সম্বন্ধে হচ্ছে একটু জানার চেষ্টা করছি, আর ম্যাট্রিক্সের কিছু প্রবলেম সলভ করছিলাম। ঠিক আছে, তো হচ্ছে আজকে আমরা হচ্ছে নির্ণায়ক শুরু করতে যাচ্ছি। তো নির্ণায়ক নির্ণায়ক নিয়ে প্রথমে একটু কথা বলি যে ম্যাট্রিক্স আর নির্ণায়ক এই দুইটা জিনিস আসলে মানে একই সময়, অর্থাৎ মানে দুইটা জিনিসই হচ্ছে সমসাময়িক সময়ে হচ্ছে উৎপত্তি হয়েছে দুইটারই, এবং দুইটা আসলে একই উদ্দেশ্যে কিন্তু হচ্ছে দুইটার উৎপত্তি একই উদ্দেশ্যে হয়েছে। ঠিক আছে, যে ম্যাট্রিক্স যে কারণে হচ্ছে আসছে, নির্ণায়ক ঠিক একই কারণে একই পারপাজে হচ্ছে আসছে, অর্থাৎ মানে আচ্ছা হ্যাঁ বলবো, ওইটা আমি বলবো। তো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক দুইটা হচ্ছে প্রায় একই সময়ে দুইটার উৎপত্তি হয়েছে এবং হচ্ছে একই উদ্দেশ্যে। ঠিক আছে, তো যার কারণে ম্যাট্রিক্স নিয়ে আমরা কথা বলছি। আহ, তো নির্ণায়ক নিয়ে কথা বলতে গেলেও ম্যাট্রিক্স এখানে চলে আসবে। ঠিক আছে, কারণ হচ্ছে নির্ণায়কের জন্মটা আসলে হচ্ছে ম্যাট্রিক্স থেকে হয়েছে। তুমি যদি হচ্ছে ম্যাট্রিক্স ছাড়া নির্ণায়ক চিন্তা করো, এটা হচ্ছে অসম্ভব। হ্যাঁ, যে নির্ণায়কের জন্ম হয়েছে আসলে ম্যাট্রিক্স থেকে। সো ম্যাট্রিক্স আমাদের আলোচনায় এমনিতে চলে আসবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে ম্যাট্রিক্স থেকে কিভাবে নির্ণায়কের জন্মটা হয়েছে ওইটা একটু দেখবো। তারপরে হচ্ছে নির্ণায়কের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো দেখবো। আর এরপর হচ্ছে আমরা কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো একটু সলভ করবো। হ্যাঁ, তো শুরু করি আমরা। তো প্রথমে দেখো, আমি হচ্ছে তোমাদের একটু মনে করায় দেই যে ম্যাট্রিক্স পড়ানোর সময় আমি বলছিলাম যে ম্যাট্রিক্সের উৎপত্তিটা হয়েছিল কিসের জন্য মূলত, যে সমীকরণ জোট সমাধানের জন্য, তাই না? যে একঘাতী সমীকরণ জোট সমাধানের জন্যই ম্যাট্রিক্সের উৎপত্তি হয়েছিল। যেমন আমি তোমাদের হচ্ছে একটা এক্সাম্পল তো দেখাইছিলাম এরকম, যে সাপোজ ধরো তোমাদের কাছে হচ্ছে মনে করো একটা ধরো দুইটা ইকুয়েশন আছে এরকম, যে 2x প্লাস 3y ইকুয়াল টু 8, আরেকটা হচ্ছে ধরো 5x প্লাস 6y ইকুয়াল টু 17। ঠিক আছে, ধরো এই দুইটা ইকুয়েশন আছে, তোমরা কিন্তু এই টাইপের সমীকরণ জোট সমাধান করা শিখে আসছো ক্লাস 9-10-এ, প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন পদ্ধতি, এই তিনটা পদ্ধতি দিয়ে শিখে আসছো। হ্যাঁ, তো এখানে তোমরা দেখছিলা যে এরকম দুইটা সমীকরণ যদি দেয়া থাকে, যেখানে দুইটা চলক আছে এবং দুইটা সমীকরণ আছে। ঠিক আছে, এবং খেয়াল করে দেখবা যে চলকের পাওয়ার হচ্ছে 1। তো এই টাইপের সমীকরণগুলোকে বলা হয় একঘাতী সমীকরণ। ঠিক আছে, তো এখানে দুইটা সমীকরণ আছে, দুইটা চলক আছে। তো এই টাইপের দুইটা সমীকরণ তোমরা হচ্ছে তিনটা পদ্ধতিতে সলভ করছিলা। তো এই ইকুয়েশন গুলা সলভ করার জন্যই মূলত কিন্তু ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উৎপত্তি হয়েছে। হ্যাঁ, তো ধরো আমি এখানে যে এই সমীকরণ জোটটা নিছি, এটা যদি তোমরা হচ্ছে তোমাদের জানা পদ্ধতিগুলোর মাধ্যমে সমাধান করো, সমাধান করলে দেখবা যে এখানে এক্স এর মান আসবে হচ্ছে 1, আর ওয়াই এর মান আসবে হচ্ছে 2। ঠিক আছে, এক্স এর মান 1 আর ওয়াই এর মান 2, অর্থাৎ এই সমাধানটা এই সমীকরণ জোটের সমাধান। এটা যদি আমি ক্রমজোর আকারে লিখি, এদের সমাধানটা হচ্ছে এরকম। খেয়াল করে দেখো, এক্স এর মান 1 আর ওয়াই এর মান তুমি 2 বসাও, দেখো এটা স্যাটিসফাই করবে। এখানে 1 বসাও। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এই টাইপের সমীকরণ জোট সমাধান করার জন্যই ম্যাট্রিক্সের উৎপত্তি হয়েছিল। হ্যাঁ, তো ওইটা আমরা একটু দেখি। যে এই যে দেখো, চলকের সাথে যে জিনিসগুলো আছে ওগুলো আমরা জানি কি সহগ, তাই না? তো আমরা যদি এই চলকের যে সহগগুলো আছে ওইটা নিয়ে যদি একটা ম্যাট্রিক্স চিন্তা করি, তাহলে হচ্ছে ম্যাট্রিক্সটা আসবে হচ্ছে এরকম। অর্থাৎ এই সমীকরণটাকেই তুমি ম্যাট্রিক্স ফর্মে এইভাবে লিখতে পারো, যে আর ডান পাশে থাকবে হচ্ছে তোমার ওই কনস্ট্যান্ট গুলা। ঠিক আছে, তো আমরা এই সমীকরণ জোটটাকে এই ম্যাট্রিক্স ফর্মে এভাবে লিখতে পারি। হ্যাঁ, তো এখান থেকে আমরা হচ্ছে বলছিলাম যে এইটাকে ম্যাট্রিক্সের মাধ্যমে হচ্ছে কি করা যায়, সলভ করলেও তুমি হচ্ছে ওই সমাধানটা পেয়ে যাবা। ঠিক আছে, তো খেয়াল করো, এইটা সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, আমি বলছিলাম যে ধরো আমি ধরলাম যে এই ম্যাট্রিক্সটার নাম দিলাম আমি একটা, যে এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এ, যে অর্থাৎ কোএফিসিয়েন্ট গুলা সহগগুলা নিয়ে যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এ। আর এই যে চলকগুলো নিয়ে যে ম্যাট্রিক্স, সেটার নাম হচ্ছে এক্স, ক্যাপিটাল এক্স। আর এই ম্যাট্রিক্সটার নাম দিলাম আমরা হচ্ছে বি, কনস্ট্যান্ট নিয়ে যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে বি। তার মানে এখানে আসলে সমীকরণটা কি দাঁড়াইলো, সমীকরণটা দাঁড়াইলো হচ্ছে এ এক্স ইকুয়াল টু বি। এখন এই সমীকরণ থেকে আমরা হচ্ছে এক্স ওয়াই এর মান বের করব, সেটা কিভাবে? দেখো, এ যে ম্যাট্রিক্সটা আছে এখানে, অর্থাৎ এই সহগগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ। এখন ধরো এই ম্যাট্রিক্সটার, অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের যদি একটা বিপরীত ম্যাট্রিক্স থাকে, ঠিক আছে? তো বিপরীত ম্যাট্রিক্স যদি থাকে, অর্থাৎ এ ইনভার্স দিয়ে যেটাকে আমরা চিহ্নিত করব বিপরীত ম্যাট্রিক্স, সেই বিপরীত ম্যাট্রিক্সটা যদি আমরা গুণ করে দেই, দেখো দুই পাশে আমরা বিপরীত ম্যাট্রিক্সটা গুণ করে দিচ্ছি, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্সটা যদি তুমি গুণ করো, তাহলে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স পাবা। এটা আমরা একটু পরে দেখবো কি আসে। হ্যাঁ, সো আলটিমেটলি এখানে অভেদক ম্যাট্রিক্স আসবে,
ফাইনালি তুমি এখান থেকে হচ্ছে ওই অভেদক ম্যাট্রিক্সের সাথে এক্স গুণ করে কি পাবা, এক্সই পাবা। আর এখানে দেখো এই যে এ ইনভার্স হচ্ছে তোমার এ এর বিপরীত ম্যাট্রিক্স, আর বি হচ্ছে তোমার ওই কনস্ট্যান্টের ম্যাট্রিক্সটা, এই দুইটা গুণ করে তুমি নতুন আরেকটা ম্যাট্রিক্স পাবা, যেই ম্যাট্রিক্সে তোমার হচ্ছে এক্স আর ওয়াই এর মান দুইটা থাকবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই জিনিসটা একটু দেখবো, হ্যাঁ, কিভাবে আসে। তো তার আগে, আচ্ছা একটু পরে বুঝবা, হ্যাঁ, তুমি জাস্ট একটুকু হচ্ছে আমি লিখে রাখলাম, আমরা এখন হচ্ছে দেখি এখানে একটু। হ্যাঁ, লিখতে পারো, লিখে রাখো। একটা জিনিস খেয়াল রাখবা, এই যে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স যে আমি এ ইনভার্স লিখছি, এই যে এ একটা ম্যাট্রিক্স, তার বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এ ইনভার্স। এই এ ইনভার্স অর্থাৎ সব ম্যাট্রিক্সের যে বিপরীত ম্যাট্রিক্স থাকবে তা কিন্তু না, কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকবে এবং কখন থাকবে সেই শর্তগুলো আমরা একটু পরেই দেখবো, হ্যাঁ। তো ধরে নিচ্ছি আমরা এখানে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আছে, এমন ভাবে আমরা উদাহরণটা সেট করছি, হ্যাঁ। আচ্ছা, তো আমরা বাস্তব সংখ্যা পড়ার ক্ষেত্রে দেখো তোমাদের হচ্ছে ওই অভেদক জিনিসটা একটু আমরা মনে করি আগে, যে ধরো এ হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা যদি হয়, যে বাস্তব সংখ্যার কি ছিল, প্রত্যেকটা বাস্তব সংখ্যার একটা যোগের বিপরীতক ছিল, তার মানে এর যোগের বিপরীতক হচ্ছে মাইনাস এ, তাই না? একটা বাস্তব সংখ্যার সাথে তার যোগের বিপরীতক তুমি যদি যোগ করো তাহলে কি পাওয়া গেছিল, পাওয়া গেছিল হচ্ছে যোগের অভেদক। এই জিরোকে আমরা কি বলতাম, যোগের অভেদক। ঠিক আছে, আচ্ছা। অথবা তুমি এভাবে বলতে পারো যে কোনো একটা বাস্তব সংখ্যার সাথে ওই যোগের যে অভেদক সেটা যদি তুমি যোগ করো তাহলে কি হবে, মূল সংখ্যাটার কোনো পরিবর্তন হবে না। এই জিনিসগুলো আমরা বাস্তব সংখ্যা থেকে পড়ে আসছি। ঠিক ম্যাট্রিক্সের বেলাতেও একই রকম, হ্যাঁ। মনে করো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, সাপোজ আমি ফর এক্সাম্পল মনে করো একটা এ বি সি ডি, এটা একটা 2x2 আকারের ম্যাট্রিক্স, তাই না? এই 2x2 যখন বর্গ ম্যাট্রিক্স হয়ে মানে যখন তুমি বর্গ ম্যাট্রিক্সের অর্ডার বলবা, তখন আর 2x2 না বললেও হবে, হ্যাঁ। তুমি মানে সংক্ষেপে বলতে পারো যে এটা হচ্ছে দুই ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, কারণ এখানে সারি কলম সংখ্যা সমান, আছে দুই ক্রমের বললে এটা 2x2 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স বোঝাবে। তাহলে ধরো এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের যোগের বিপরীতকটা কি হবে, ম্যাট্রিক্সেরও ঠিক এরকম যোগের বিপরীতক থাকবে, যোগের অভেদক থাকবে। তো একটু খেয়াল করি দেখো আমরা, যে ম্যাট্রিক্সের যোগের যে অভেদক, সংখ্যার বেলায় যোগের অভেদক ছিল কি জিরো, ঠিক আছে। আর ম্যাট্রিক্সের বেলায় যোগের অভেদকটা কি, শূন্য ম্যাট্রিক্স। একটু খেয়াল করে দেখো, এটা 2x2 অর্ডারের ছিল, এটাও আমরা 2x2 অর্ডারের নিছি। এখন তুমি এই যে দুইটা যোগ করো, সরি এটা যোগের, তো দুইটা যোগ করো, তাহলে হচ্ছে এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যোগের অভেদক এটা যোগ করলে কি আসবে, আলটিমেটলি তুমি আগের ম্যাট্রিক্সটাই পাবা, তাই না? কোনো পরিবর্তন হয় নাই। তো আমরা বলতে পারি এই যে এই জিনিসটাই হচ্ছে আমাদের আসলে কি ম্যাট্রিক্সের বেলায় যোগের অভেদক। ঠিক আছে, এখানে মূল ম্যাট্রিক্সটা যত অর্ডারের, তুমি হচ্ছে শূন্য ম্যাট্রিক্সটাকেও ঠিক তত অর্ডারের লিখবা। দেন তুমি হচ্ছে আমরা যোগ শিখছি, তুমি যোগ করো a+0 এ, b+0 বি, c+0 সি, d+0 ডি। সো আমাদের মূল ম্যাট্রিক্সের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তো আমরা এই শূন্য ম্যাট্রিক্সটাকে বলতে পারি এই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সের বা ম্যাট্রিক্সের বেলায় যোগের অভেদক। ঠিক আছে, তুমি যদি এভাবে চিন্তা করো যে তোমার কাছে ম্যাট্রিক্সটা ছিল কি এ বি সি ডি, এখন এই ম্যাট্রিক্সের যোগের বিপরীতকটা কি হবে, হ্যাঁ। ম্যাট্রিক্সের যোগের বিপরীতক আমরা খুব সহজেই বের করতে পারি, হ্যাঁ। ম্যাট্রিক্সের যোগের বিপরীতক হচ্ছে জাস্ট কি করবা, যে প্রত্যেকটা ভুক্তির সাইনটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। ম্যাট্রিক্সের যোগের বিপরীতক, ঠিক আছে। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, আমরা হচ্ছে উপরের এটা একটু মুছে ফেলি, হ্যাঁ। আচ্ছা, আমি আবার বলতেছি, একটু খেয়াল করো। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, এ ম্যাট্রিক্সটা হচ্ছে এ বি সি ডি, ছোট একটা উদাহরণ নিলাম আমরা, হ্যাঁ। এখন এই এ ম্যাট্রিক্সের যোগের যে বিপরীতক, এ ম্যাট্রিক্সের যোগের যে বিপরীতক অর্থাৎ যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সের সাথে যোগ করলে কি হবে না, মূল ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হবে না, তাই তো? সেই ওইটা ছিল কি যোগের অভেদক। আমরা হচ্ছে এরকম লিখছিলাম যেটা এ বি সি ডি, তাহলে এটা ছিল আমাদের মূল ম্যাট্রিক্স, হ্যাঁ। সো এই ম্যাট্রিক্সের একটা কি পাবো আমরা, যোগের বিপরীতক পাবো। সেই যোগের বিপরীতকটা আমরা খুব সহজেই বের করতে পারি কিভাবে, একটা মাইনাস দিয়ে গুণ করে। তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করা মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে -1 দিয়ে গুণ করতেছি, হ্যাঁ। সো মাইনাস দিয়ে গুণ করলে আমরা জানি, অর্থাৎ মাইনাস বা যে কোনো কিছু দিয়ে তুমি ম্যাট্রিক্স গুণ করো কোনো ম্যাট্রিক্সকে, প্রত্যেকটা ভুক্তিতে সেই জিনিসটা গুণ হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের ধর্ম, তাই না? যে তুমি যদি কোনো জিনিস ম্যাট্রিক্সে গুণ করো, সেই জিনিসটা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। তাহলে খেয়াল করে দেখো, এই যে এ ম্যাট্রিক্সের যোগের বিপরীতক ম্যাট্রিক্স হচ্ছে এইটা, অর্থাৎ প্রত্যেকটা ভুক্তির সাইন দেখো চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। এখন দেখো তুমি, এটা যদি আমরা একটু ভেরিফাই করি, যে মূল ম্যাট্রিক্স ছিল কি এ বি সি ডি, এখন এই মূল ম্যাট্রিক্সের সাথে আমি যদি যোগের বিপরীতক
যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা তুমি যদি হচ্ছে যোগ করো তাহলে কি আসবে বলো তো? এটা কি আসবে? এটা দেখো, এটা একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে তার যোগের বিপরীতক। হ্যাঁ, এটা হচ্ছে যোগের বিপরীতক ম্যাট্রিক্সটা, ঠিক আছে? তাহলে আমরা দেখো ওই সংখ্যার মতো, যে একটা বাস্তব সংখ্যার সাথে তার যোগের বিপরীতকটা যোগ করলে যেমন যোগের অভেদক আসছিল, এক্ষেত্রে কি আসবে, ম্যাট্রিক্সের সাথে তার যোগের বিপরীতক ম্যাট্রিক্সটা যোগ করলে দেখো কি আসবে, এ মাইনাস এটা যোগ করলে জিরো হবে, বি মাইনাস বি জিরো, সি মাইনাস সি জিরো, ডি মাইনাস ডি জিরো। তাহলে দেখো একটা শূন্য ম্যাট্রিক্স পাইছি আমরা, না? এটা ইকুয়াল টু আমরা জিরো লিখতে পারি। সো এই জিনিসটাকে আমরা বলবো কি, যে ম্যাট্রিক্সের যোগের অভেদক। ম্যাট্রিক্সের বেলায় যোগের অভেদকটা কি আসবে, একটা শূন্য ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে? সংখ্যার বেলায় যেমন যোগের অভেদক কি আসছিল, শুধুমাত্র শূন্য। আর একটা ম্যাট্রিক্সের বেলায় তার যোগের অভেদকটা কি আসবে, একটা শূন্য ম্যাট্রিক্স আসবে। এখানে এ যত অর্ডারের, দেখো শূন্য ম্যাট্রিক্সটাও ঠিক ওই তত অর্ডারই আসবে। ফাইনালি আমরা এটাকে জিরো বলতে পারি লাস্টে, হ্যাঁ? শূন্য ম্যাট্রিক্সটাকে আমরা জাস্ট জিরো দিয়ে ডিফাইন করতে পারি, এরকম। এখন এ যদি এখানে 3/3 অর্ডারের হইতো, তখন তুমি হচ্ছে কি আসতো, এটাও একটা 3/3 আসতো, ঠিক আছে? এটা কি বুঝতে পারছো? আচ্ছা, সরি। যোগের অভেদক, তাহলে ম্যাট্রিক্সের বেলায় যোগের অভেদক হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের মূল ম্যাট্রিক্সের, এই যে মূল ম্যাট্রিক্স ছিল কি এটা, এই মূল ম্যাট্রিক্সের যোগের বিপরীতক ম্যাট্রিক্স হচ্ছে এটা। যোগের বিপরীতক ম্যাট্রিক্সটা খুব সহজেই পাওয়া যায়, শুধুমাত্র ভুক্তিগুলার সাইন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? ওই সংখ্যার বেলায় যেমন হচ্ছে, যেমন সংখ্যার বেলায় কি ছিল, টু এর যোগের বিপরীতক ছিল -2। সংখ্যা, হ্যাঁ, ঠিক সংখ্যার যে সেন্সটা, একই সেন্সটা ম্যাট্রিক্সের যোগের বেলাতেও তুমি পাবা, হ্যাঁ? যে সংখ্যার এই যে সংখ্যার যোগের বিপরীতক যোগ করলে পাইছো যোগের অভেদক, এখানেও একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের যোগের বিপরীতক। এ দেখো মাইনাস আছে সবগুলোর সামনে, অর্থাৎ এখানকার সাইনগুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে যোগ করে কি পাইছো, যোগের অভেদক ম্যাট্রিক্সটা পাইছো, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছো এটা, মানে যোগের অভেদকটা? আচ্ছা, ম্যাট্রিক্সের বেলায় আমরা যোগের বিপরীতক দেখলাম, এবার যোগের বিপরীতকের সাথে যোগ করলে কি পাবো, পাইলাম হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, তার মানে অভেদক। আচ্ছা, এখন খেয়াল করো যে ম্যাট্রিক্সের যোগের বেলায়, ম্যাট্রিক্সের যোগের বেলায় বিপরীতক এবং অভেদকটা খুব সহজেই হচ্ছে দেখা যায়, হ্যাঁ? যেমন ধরো আমি একটা যদি ছোট্ট একটা এক্সাম্পল দেখি, মনে করো একটা ম্যাট্রিক্স আছে যে 3 2 5 1 9 8 7 2 6। দেখো আমরা একটা 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিচ্ছি, হ্যাঁ? তাহলে এই ম্যাট্রিক্সের যোগের যে বিপরীতক আছে সেটার সাথে যদি আমি মূল ম্যাট্রিক্সটা যোগ করি, কি পাবো, যোগের অভেদক পাবো, মানে শূন্য ম্যাট্রিক্স পাবো। তো এটার সাথে আমরা যোগ করব কি, এই মূল ম্যাট্রিক্সের যোগের বিপরীতক ম্যাট্রিক্স। তাহলে যোগের বিপরীত ম্যাট্রিক্সটা কি হবে, দেখো সাইনগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তুমি চাইলে যদি এখানে একটা মাইনাস দাও, দিতে পারো। মনে করো মূল ম্যাট্রিক্স এখানে একটা মাইনাস ছিল, তাহলে থ্রিটা হয়ে যাবে -3, -2টা হয়ে যাবে +2, ফাইভটা হয়ে যাবে -5, -1, -9, -8, -7, -2, -6। সো আলটিমেটলি দেখো দুইটা যোগ করো, যোগ করে তুমি পাওয়া হচ্ছে একটা একটা শূন্য ম্যাট্রিক্স। আলটিমেটলি এটাকে আমরা জাস্ট জিরো বলতে পারি, হ্যাঁ? ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা, যে ম্যাট্রিক্সের যোগের বিপরীতকটা কেমন আর হচ্ছে অভেদকটা কেমন আসে? আচ্ছা, সো যোগের বিপরীত ম্যাট্রিক্সের বেলায় যোগের বিপরীতক, যোগের অভেদক, এইটা খুব একটা আমাদের লাগবে না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গুণেরটা, ঠিক আছে? দেখো সংখ্যার বেলায়, বাস্তব সংখ্যার বেলায় আমরা কি পাইছিলাম, যে এ যদি একটা বাস্তব সংখ্যা হয়, এ যদি একটা বাস্তব সংখ্যা হয় তাহলে তার কি থাকবে, গুণের বিপরীতক থাকবে, তাই না? কিন্তু একটা কথা ছিল এখানে, যে শূন্য ছাড়া, অর্থাৎ শূন্যর কি, হ্যাঁ, শূন্য হবে না। তাহলে শূন্য ছাড়া বাকি সকল বাস্তব সংখ্যারই কি থাকবে, গুণের বিপরীত থাকবে। সেই ক্ষেত্রে কি হবে দেখো, যে এ যদি হচ্ছে একটা বাস্তব সংখ্যা হয়, শূন্য ছাড়া মানে শূন্যকে বাদ দিয়ে দিছি আমরা আগেই, সো এ একটা বাস্তব সংখ্যা। তাহলে এই বাস্তব সংখ্যার সাথে যদি আমরা এর গুণের বিপরীতকটাকে গুণ করি, তাহলে গুণের বিপরীতকটা হচ্ছে কি 1/a। তাহলে গুণ করলে কি পাবো, আমরা 1 পাবো, তাই না? এই ওয়ানটা ছিল কি, এই ওয়ানটার নাম ছিল গুণের অভেদক, ঠিক আছে? আর এই 1/a ছিল এর গুণের বিপরীতক, এর গুণের বিপরীতক, যেখানে এর মান জিরো হইতে পারবে না, হ্যাঁ? এটা খেয়াল রাখতে হবে। সো খেয়াল করো যে একটা বাস্তব সংখ্যার সাথে তার গুণের বিপরীতক গুণ করার পরে পাওয়া গেছিল গুণের অভেদক,
ঠিক আছে? একইভাবে তুমি একটু উল্টা করে চিন্তা করো, একটা বাস্তব সংখ্যার সাথে তার গুণের অভেদক তুমি যদি গুণ করো, তাহলে যা ছিল তাই আসবে। ওই যে আমরা বলছিলাম অভেদক পড়ার সময় যে অভেদকের কি নাই, চেঞ্জ করার কোনো ক্ষমতা নাই, ঠিক আছে? সো গুণের অভেদকের সাথে গুণ করে তুমি মূল সংখ্যাটাই পাইছো। ঠিক একই কনসেপ্ট আমরা ম্যাট্রিক্সের বেলায় পাবো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আবার লিখতেছি। এখানে গুণের আহ বিপরীতক লেখা ছিল। তোমরা লিখা হইলে আমাদের বইলো, হ্যাঁ? তাহলে এই গুণের বিপরীতক এবং গুণের যে অভেদক, এই কনসেপ্টটাও আমরা কোথায় পাবো? ম্যাট্রিক্সে পাবো, হ্যাঁ? ওই জিনিস, এই গুণের ব্যাপারটাই আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। লেখা হয়েছে? আচ্ছা আচ্ছা, ওই জিনিসটাতে আমি একটু পরে আসতেছি, আগে আমরা হচ্ছে একটু বিপরীতকটা শিখি, হ্যাঁ? আচ্ছা, তাহলে এবার আমরা একটু ধরে নেই, মনে করো এ একটা ম্যাট্রিক্স আছে তোমার কাছে, ধরো এ বি সি ডি। আমি হচ্ছে ছোট একটা উদাহরণ নিলাম, জাস্ট 2 বাই 2, একটা 2 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করো, এটা একটু বলে রাখি, যে তোমরা ম্যাট্রিক্স অলরেডি করে ফেলছো, ম্যাট্রিক্স করার সময় দেখছো 99% প্রবলেম হচ্ছে কি নিয়ে? বর্গ ম্যাট্রিক্স নিয়ে, তাই না? এটা কি, যেই ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, ওটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, বাকি সবাই কি আমার কথা শুনছো? প্রশ্নটা, ম্যাট্রিক্সের বেলায় দেখছো যে অলমোস্ট 99% প্রবলেমই কি নিয়ে পাইছো? বর্গ ম্যাট্রিক্স নিয়ে পাইছো, তাই না? তাহলে এটা একটা প্রশ্ন, মানে প্রশ্ন জাগে নাই মনে, যে কেন হচ্ছে বেশিরভাগ ম্যাট্রিক্সই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স? আচ্ছা, এর উত্তরটা হচ্ছে যে ম্যাট্রিক্সের উৎপত্তিটা যে কারণে হয়েছিল, সেটা ছিল কি? সমীকরণ জোটের সমাধান বের করা, ঠিক আছে? তাহলে দেখো দেখো, ওই উদাহরণটা আমি একটু আবার যদি লিখি এখানে, যে 2x + 3y = 8, 5x + 6y = 17। খেয়াল করো, এই যে সমীকরণ জোটটা আছে, এই সমীকরণ জোটের একটা ইউনিক সলিউশন আছে, মানে একটা মাত্র সমাধান। সেটা কি? সেটা হচ্ছে এক্স এর মান 1 আর ওয়াই এর মান হচ্ছে 2, তাই না? তোমরা হচ্ছে 19-এ পড়ছো যে কখন একটা মাত্র সমাধান থাকবে, কখন অসীম সংখ্যক সমাধান থাকবে, কখন সমাধান থাকবে না, তাই না? যখন এটা তো দুইটাই তো সরল রেখা, এই দুইটা সরল রেখা যখন একটা পয়েন্টে ছেদ করছে, তখন হচ্ছে কি আসছে? এই যে একটা মাত্র সলিউশন আসছে, ইউনিক সলিউশন, তাই না? এবং সেখানে কন্ডিশন ছিল, তোমরা পড়ছো যে এই এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত যদি সমান না হয়, সেই ক্ষেত্রে কি হয়? আমরা একটা ইউনিক সলিউশন পাই, একটা মাত্র সমাধান পাই। মনে আছে কি? হ্যাঁ। আচ্ছা, তাহলে খেয়াল করো। আচ্ছা, ওই যে মনে করায় দিলাম, যে এই যে দেখো, এখানে এক্স এর সহগের অনুপাত কত? 2/5। আর ওয়াই এর সহগের অনুপাত কত? 3/6। 3/6 কে আমরা সংক্ষেপে মানে 1/2। সো সমান না হইলে একটা মাত্র সমাধান পাওয়া গেছে, হ্যাঁ? সো এটা ছিল হচ্ছে থিওরামের মূল কথাটা। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে দেখো, আমরা যে এক্সাম্পলটা নিছি, ওটার একটা ইউনিক সলিউশন আছে, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, আমরা হচ্ছে এই যে চলকের যে সহগগুলা, সেই সহগগুলা নিয়ে দেখো যে ম্যাট্রিক্সটা বানাইছিলাম, সেই ম্যাট্রিক্সটা কি? দেখো তো একটা বর্গ ম্যাট্রিক্স না? খেয়াল করছো এটা? এটা একটা বর্গ ম্যাট্রিক্স, হ্যাঁ? এখন এটা বর্গ ম্যাট্রিক্স কেন আসছে বলো তো? কারণ হচ্ছে এখানে ইকুয়েশন আছে কয়টা? দুইটা। আর চলক আছে কয়টা? চলক আছে দুইটা, এক্স আর ওয়াই। তাইলে চলকের সংখ্যা এবং সমীকরণের সংখ্যা যখন সমান হয়, তখন সবসময় আমরা ইউনিক সলিউশন পাই। এটা একটা কন্ডিশন, যে চলকের সংখ্যা এবং সমীকরণ সংখ্যা যদি সমান হয়, এখানে চলক আছে দুইটা, সমীকরণ আছে দুইটা, আমি এখান থেকে এর জন্য একটা কি পাইছি? সমাধান করে একটা ইউনিক সলিউশন পাইছি, ঠিক আছে? তো সেই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চলকের সংখ্যা এবং সমীকরণের সংখ্যা যখন সমান হয়, তখন এই যে চলকের সহগগুলা নিয়ে তুমি যে ম্যাট্রিক্সটা পাইছো, এই ম্যাট্রিক্সটা সবসময় একটা বর্গ ম্যাট্রিক্স পাবা। যেমন এখানে দুইটা ইকুয়েশন এবং দুইটা চলক থাকার কারণে 2/2 অর্ডারের একটা বর্গ ম্যাট্রিক্স পাইছো। ফর এক্সাম্পল, বোঝার জন্য মনে করো আমি যদি এখানে ধরো আরেকটা ইকুয়েশন আমি যোগ করে দিচ্ছি, হ্যাঁ? যে এটা আমি এভাবে লিখি, যেহেতু আমি এক্সাক্ট ইকুয়েশনটা জানি না, ax + by = লিখি, ধরো পি। সো দেখো, এখানে এখন কি আছে? তিনটা ইকুয়েশন হয়েছে, তিনটা ইকুয়েশন হয়েছে এবং তিনটা চলক, ও তিনটা চলক লাগবে, হ্যাঁ? সো এখানে মনে করো একটা প্লাস জেড লাগবে, সি জেড। এখানে একটা আছে মনে করো হচ্ছে ডি জেড। এখানে একটা আছে মনে করো হচ্ছে আহ, আচ্ছা, এটা এক কাজ করি আমরা,
একটু পুরাটাই লিখি সংক্ষেপে, হ্যাঁ। মনে করো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ধরো পি। তারপর ধরো ডিএক্স প্লাস ইউআই প্লাস এফ জেড ইকুয়াল টু কিউ। তারপরে জি এক্স প্লাস এইচ ওয়াই প্লাস ধরো আই জেড ইকুয়াল টু হচ্ছে আর। খেয়াল করো আমি এটা হচ্ছে সহজে বোঝার জন্য হচ্ছে চলকগুলোকে এ বি সি ডি ই এফ জি এইচ আই এভাবে লিখছি, হ্যাঁ। আর এগুলো হচ্ছে সেই কনস্ট্যান্ট গুলা। খেয়াল করে দেখো যে এখানে এখন কয়টা ইকুয়েশন আছে আমাদের? তিনটা ইকুয়েশন আছে এবং তিনটা চলক আছে। সো এই ক্ষেত্রে তুমি এই যে চলকের যে সহগগুলা, সেই সহগগুলা নিয়ে তুমি ম্যাট্রিক্সটা বানাও, দেখো তো কি আসে। এ বি সি ডি ই এফ জি এইচ আই, দেখো একটা 3 বাই 3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স আসছে না? তাইলে এই ম্যাট্রিক্সের উৎপত্তি যে কারণে হয়েছিল যে সমীকরণ জোটের সমাধান বের করার জন্য, এবং যখন ম্যাট্রিক্সের মানে উৎপত্তিটা হয়েছে, তখন হচ্ছে এই টাইপের সমস্যা সমাধান করা হয়েছে, যে যেগুলোর ইউনিক সলিউশন আছে, ঠিক আছে, শুরুর দিকে। এই কারণে দেখা গেছে যে আমরা সবসময় হচ্ছে এই চলক থেকে কি পাই? বর্গ ম্যাট্রিক্স পাই, কারণ এখানে সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা হচ্ছে সমান, ঠিক আছে। সো আমরা হচ্ছে আমাদের যখন প্রবলেম সলভ করব, দেখবা যে সব অলমোস্ট সব অঙ্কই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স নিয়ে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তুমি হচ্ছে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স যখন বের করবা, এই বিপরীত ম্যাট্রিক্স শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের থাকতে পারে, ঠিক আছে। বর্গ ম্যাট্রিক্স ছাড়া অন্য কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া সম্ভব না। সেটা কেন আমরা একটু পরে দেখবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে একটা 2 বাই 2 অর্ডারের একটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স এখানে নিছি, ঠিক আছে। আমরা হচ্ছে কি দেখবো, যে ম্যাট্রিক্সের বেলায় গুণের বিপরীতক এবং গুণের অভেদকটা কি আমরা সেটা দেখতেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো এখানে, যে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের সাথে গুণের অভেদক জিনিসটা কি ছিল? যে এমন একটা জিনিস আমি গুণ করব, যে গুণ করলে মূল ম্যাট্রিক্সটার কোনো পরিবর্তন হবে না, তাই না? তাহলে একটু খেয়াল করো, আমি যদি এই ম্যাট্রিক্সটা এখানে গুণ করি, দেখো এই মূল ম্যাট্রিক্সের সাথে 1 0 0 1, এটা যদি গুণ করো, দেখো তো গুণ করলে কি আসে, একটু গুণ করে ফেলি আমরা। দেখো এ ইন্টু ওয়ান প্লাস বি ইন্টু জিরো। তারপর হচ্ছে সেকেন্ড কলামে কি আসবে? এ ইন্টু জিরো প্লাস বি ইন্টু ওয়ান, তার মানে বি। সি ইন্টু ওয়ান প্লাস ডি ইন্টু জিরো, এখানে আসবে সি ইন্টু জিরো প্লাস ডি ইন্টু ওয়ান, মানে ডি। আলটিমেটলি কি আসছে? এ বি সি ডি। দেখো মূল ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। তাহলে খেয়াল করো, এই যে 1 0 0 1 আমি লিখছি, এই 1 0 0 1টা আসলে কি? এখানে 1 0 0 1টা এই ম্যাট্রিক্সের গুণের অভেদক, হ্যাঁ। অবশ্যই গুণের কথাটা বলতে হবে, গুণের অভেদক। কারণ পরিবর্তন না হয়, হ্যাঁ, গুণের অভেদক বলবো। ওই যে সংখ্যার বেলায় মনে করো 5 এর গুণের অভেদক, মানে সংখ্যার বেলায় গুণের অভেদক কি ছিল? 1 ছিল না, কারণ কোনো পরিবর্তন হইতো না গুণ করলে। ঠিক ম্যাট্রিক্সের বেলাতেও দেখো গুণের অভেদক আমরা একটা গুণের অভেদক পাবো। তো এখানে 2 বাই 2 নেওয়ার জন্য গুণের অভেদকটা আসছে এরকম 1 0 0 1। যদি আমরা 3 বাই 3 নিতাম, তাহলে কি আসতো? 1 0 0 0 1 0 0 0 1। এই যে এটার নাম কিন্তু আমরা আগেই বলছিলাম, মনে আছে যখন ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়ছিলাম? বলো নাম কি? এই যে 1 0 0 1, এটার নাম আমরা আগে যখন ম্যাট্রিক্স পড়ছিলাম তো প্রকারভেদ, তখন বলছিলাম এটার নাম কি? হ্যাঁ, আইডেন্টিটি ম্যাট্রিক্স, হ্যাঁ, গুড। আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো এই আইডেন্টিটি মানে কিন্তু আসলে অভেদক, ঠিক আছে। তো এই এই ম্যাট্রিক্সটার ইম্পর্টেন্স খুব বেশি এই কারণে, যে এটা হচ্ছে ম্যাট্রিক্সের বেলায় গুণের গুণের অভেদক। এখন এখানে 2 বাই 2 নেওয়ার জন্য 1 0 0 1, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি I2, টু অর্ডারের একটা অভেদক। যদি আমি মূল ম্যাট্রিক্সটা যদি হচ্ছে 3 বাই 3 নিতাম, তখন হচ্ছে গুণের অভেদকটা এরকম আসতো, অর্থাৎ 3 বাই 3 অর্ডারের একটা অভেদক আসতো, যেটাকে আমরা কি বলছি? I3 বলছি, ঠিক আছে। অর্থাৎ 3 বাই 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, তাহলে দেখো যে এই যে ম্যাট্রিক্সটা ছিল ABCD, এই ম্যাট্রিক্সের সাথে গুণের অভেদকটা গুণ করার ফলে কি হয় নাই? ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয় নাই, হবে না, তাই না? যে কোনো একটা সংখ্যার সাথে যেমন গুণের অভেদক 1 গুণ করলে পরিবর্তন হয় নাই, ঠিক ম্যাট্রিক্সের সাথে তার গুণের অভেদকটা গুণ করলে কি হয় নাই? কোনো পরিবর্তন হয় নাই, এজন্যই সে গুণের অভেদক।
ঠিক একটু এবার তোমরা চিন্তা করো তো যে এটার সাথে তুমি এই যে এই জিনিসটাকে মিলাও যে 5 × 1 = 5, এটাকে মিলাও, ঠিক আছে? আর এরপরে এটা চিন্তা করো 5 × 1/5 = 1। দেখো এখান থেকে কি বুঝতে পারতেছো যে একটা সংখ্যার সাথে গুণের অবেদক গুণ করে কি পাইছি, সংখ্যাটাই পাইছি, ঠিক এটার মতো, তাই না? আর সংখ্যার সাথে তার গুণের বিপরীতক গুণ করলে পাইছি অবেদক, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ঠিক দেখো তুমি এবারে এই লাস্টের লাইনটা ম্যাট্রিক্সের বেলায় চিন্তা করো যে এই যে ম্যাট্রিক্সটা আছে এ বি সি ডি 2 বাই 2 অর্ডারের যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সের একটা গুণের বিপরীতক আছে, এই ম্যাট্রিক্সের একটা গুণের বিপরীতক আছে যেটার সাথে গুণ করলে কি পাবা, অবেদক ম্যাট্রিক্স পাবা। মাইনাস গুলো গুণ করলে হবে না, আগেই তো বলছিলাম যে যোগেরটা খুবই সহজ, জাস্ট মাইনাস দিয়ে দিলেই হয়, কিন্তু গুণেরটা মানে এত সহজে চলে আসবে না, গুণেরটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, দেখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যোগের বেলায় আমি আগে বলছিলাম যোগের বেলায় ম্যাট্রিক্সের যোগের বিপরীতক বের করা খুবই সহজ, জাস্ট ভুক্তিগুলার চিহ্ন পাল্টায় দিলেই হয়, চিহ্ন পাল্টায় দিয়ে মূল ম্যাট্রিক্সের সাথে যোগ করো বিপরীতকটা, দেখবে যোগের অবেদক চলে আসছে ম্যাট্রিক্সের। কিন্তু গুণের বেলায় ঠিক ওরকম না, ঠিক আছে? আমরা দেখো এই ম্যাট্রিক্সের, তাহলে এই ম্যাট্রিক্সের একটা গুণের বিপরীতক থাকবে। হবে না? আচ্ছা, তুমি বাসায় চেষ্টা করো, আমি আগে বের করি। হ্যাঁ, তুমি যেটা বলছো তুমি বাসায় চেষ্টা করে আমার জানাবা, আর আমরা হচ্ছে এখানে বের করি। দেখো, তাহলে দেখো একটা ম্যাট্রিক্সের সাথে তুমি কি বলছো 1/a 1/b এটা দিয়ে গুণ করবা। আচ্ছা, গুণ করে দেখো এটা আসবে না, ঠিক আছে? তার মানে একটা এই ম্যাট্রিক্সের সাথে আমাদের এমন একটা ম্যাট্রিক্স এখানে গুণ করতে হবে যাতে এই জিনিসটা পাই, তখন আমরা বলতে পারবো যে এই ম্যাট্রিক্সের গুণের বিপরীতক হচ্ছে এই ম্যাট্রিক্সটা, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা একটু ছোটখাটো ক্যালকুলেশন করি। হ্যাঁ, তাহলে আমরা তো জানি। আচ্ছা, তাহলে দেখো আমরা বলতেছিলাম যে এই ম্যাট্রিক্সের একটা গুণের বিপরীতক ম্যাট্রিক্স অবশ্যই আছে, যার সাথে গুণ করার ফলে কি আসবে, যে গুণের অভেদকটা আসছে। সো সেই ম্যাট্রিক্সটা আমরা জানি না, অজানা ম্যাট্রিক্স। হ্যাঁ, যে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা কি হবে সেটা আমরা এখনো জানি না। সো আমরা ধরে নেই যে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, ধরে নেই, ঠিক আছে? তাহলে আমরা একটু উপরে একটু লিখি এখানে, যে এখানে লিখি এ ইনভার্স একটা ম্যাট্রিক্সের, এ একটা ম্যাট্রিক্স, তার বিপরীত ম্যাট্রিক্স যদি থাকে সেটাকে আমরা এরকম লিখি এ ইনভার্স। সো সেটা আমরা ধরে নিলাম PQRS, ঠিক আছে? তাহলে মূল ম্যাট্রিক্সটা ছিল ABCD, একটা 2 বাই 2 অর্ডারের। হ্যাঁ, সো মূল ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা আমরা ধরলাম এটা। সো এখন এই ম্যাট্রিক্সের মানটা বের করতে পারলেই, অর্থাৎ PQRS এর মান বের করে বসায় দিতে পারলেই দেখো মূল ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাব। মূল কাজ হচ্ছে এখান থেকে PQRS এর মান বের করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো যে এই ম্যাট্রিক্সটা এবং তার গুণের বিপরীতক ম্যাট্রিক্সটা আমরা গুণ করব, গুণ করলে অভেদক পাবো, ঠিক আছে? সো গুণ করো, দেখো গুণ করে দাও কি আসবে। নর্মালি ওই যে গুণের নিয়ম, এপি এপি প্লাস বিআর, সেকেন্ড কলামে কি আসবে, AQ প্লাস BS, সেকেন্ড রো দিয়ে গুণ করো CP প্লাস DR, আর এখানে কি আসবে CQ প্লাস DS। যদি আমার একটু ক্যালকুলেশনে ভুল টুল হয় বইলো কিন্তু তোমরা। হ্যাঁ, ঠিক আছে? এ পর্যন্ত বুঝতে পারছো সবাই? আচ্ছা, APBR AQBS CPDR CQDS। আচ্ছা, তাহলে খেয়াল করো আমরা ম্যাট্রিক্সের সমতা পড়ছিলাম, তাই না? খেয়াল করো এখন গুণ করার পরে এখানে কি হয়েছে, এই বাম পাশে একটা ম্যাট্রিক্স ডান পাশে একটা ম্যাট্রিক্স, এরা দুইজন কি পরস্পর সমান, তাই না? সো আমরা ম্যাট্রিক্সের সমতা থেকে জানি যে দুইটা ম্যাট্রিক্স কখন সমান হবে, অর্ডার সেম হইতে হবে। সো দুইটারই অর্ডার সেম, 2 বাই 2 ঠিক আছে? সো দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম এবং অনুরূপ ভুক্তিগুলা সমান হবে, অর্থাৎ এই 1 1 এর জায়গায় যে আছে সেই 1 1 এর জায়গায় যে আছে তারা সমান হবে। আলটিমেটলি আমরা এখান থেকে কি পাবো, ম্যাট্রিক্সের সমতার নিয়ম অনুযায়ী পাবো হচ্ছে দেখো AP প্লাস BR ইকুয়াল টু দেখো 1, এটা ইকুয়াল টু এটা, AP প্লাস BR ইকুয়াল টু 1। তারপরে পাবো AQ প্লাস BS ইকুয়াল টু কি 0। তারপরে দেখো এটা CP প্লাস DR ইকুয়াল টু কে 0। আর লাস্টেরটা কি CQ প্লাস DS ইকুয়াল টু কি 1।
এতটুকু বুঝতে পারছো সবাই? আচ্ছা, ওকে। সো বুঝলে দেখো আমরা এবার একটা কাজ করি। এই কাজটা আমি করব না, এটা তোমরা করবা। এখানে দেখো জাস্ট নর্মাল চারটা ইকুয়েশন আছে, মূল কাজ হচ্ছে কিসের মান বের করা, পি কিউ আর এস এর মান বের করা। ঠিক আছে? তো খুব সিম্পল চারটা ইকুয়েশন, এগুলাকে প্রতিস্থাপন অপনয়নের মাধ্যমে যেভাবে ইচ্ছা সলভ করতে পারবা। করার পরে আলটিমেটলি আমরা দেখো পি এর মান পাবো এরকম, কিউ এর মান পাবো, আর এর মান পাবো, এস এর মান পাবো, এগুলো সলভ করলে। হ্যাঁ, সো পি কিউ আর এস এই চারটার মান। হ্যাঁ, এটা মানে করতেই হবে এমন না, যদি তোমাদের মন চায় একটু করে দেখো, ঠিক আছে? এটা খুব সিম্পল, প্রতিস্থাপন বা অপনয়ন দিয়ে জাস্ট পি কিউ আর এস এর মানগুলো বের করবা। এখানে করতে অনেক টাইম লাগবে, আর এই জিনিসটা আগের তোমরা পারো অলরেডি, এজন্য আমি আর দেখাচ্ছি না। সো এই চারটা ইকুয়েশন সলভ করে পি কিউ আর এস এর মান পাবা। পি এর মানটা আসবে এরকম, সবগুলোর নিচে একটা কমন জিনিস থাকবে, এডি মাইনাস বিসি। আগে আমি নিচেরটা লিখি, এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি, এখানেও আসবে নিচে এডি মাইনাস বিসি। আচ্ছা, তাহলে এবার মানগুলো এরকম আসবে দেখো, পি আসবে হচ্ছে ডি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি, কিউ আসবে হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি, আর আসবে হচ্ছে মাইনাস সি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি, আর এস আসবে হচ্ছে এ ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। ঠিক আছে, দেখা যাচ্ছে? চারটা মান পাইছি আমরা, হ্যাঁ? ওকে। আচ্ছা, এবার এই চারটা মান আমরা কি করব, ওই যে আমাদের যে আমরা ধরছিলাম যে এটা হচ্ছে আমাদের মূল ম্যাট্রিক্স আর ইনভার্স ম্যাট্রিক্স, তো সেখানে হচ্ছে যে পি কিউ আর এস এর মানগুলো বসায় দাও, ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাবা। সো আমরা হচ্ছে এটা বসায় দিই, হ্যাঁ? আহ, আমরা হচ্ছে এটা বসাই কোথায়, এটা মুছা ফেলি, মুছে আমরা মানটা এখানে বসায় দিই। তাহলে পি ছিল কত বলো তো? ডি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। কিউ ছিল কত? কিউ ছিল হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। আর ছিল কত? আর ছিল হচ্ছে মাইনাস সি ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। আর এস ছিল কত? এ ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি। ঠিক আছে, মানগুলো বসায় দিলাম, হ্যাঁ? আচ্ছা, এখন এখান থেকে দেখো প্রত্যেকটা টার্মে একটা জিনিস কমন আছে, ওয়ান বাই এডি মাইনাস বিসি। আমরা হচ্ছে ম্যাট্রিক্সের ধর্মে পড়ছিলাম কি, যে আহ, একটা কোনো একটা স্কেলার গুণ করা মানে ম্যাট্রিক্সের সাথে সবগুলো ভুক্তির সাথে গুণ হওয়া, আবার ঠিক একইভাবে কমন নেওয়া মানে কি, সবগুলো থেকে কমন নেওয়া। তার মানে আলটিমেটলি তুমি এখান থেকে এই যে ওয়ান বাই এডি মাইনাস বিসি এটাকে কমন নিয়ে নাও। কমন নিলে দেখো কি আসবে, কমন নিলে তুমি পাবা এখান থেকে ডি মাইনাস বি, এখানে আসবে মাইনাস সি, এখানে আসবে এ। ঠিক আছে, এতটুকু বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের মূল ম্যাট্রিক্সটা ছিল কি? মূল ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে যে এটা, এ ইকুয়াল টু এ, এ বি সি ডি। এই এটা একটা 2 বাই 2 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স ছিল, মানে দুই দুই ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স ছিল। এই বর্গ ম্যাট্রিক্সের আমরা কি করলাম, আমরা বিপরীত ম্যাট্রিক্সটা বের করে দেখলাম এরকম আসছে। ঠিক আছে, এই যে এখান থেকেই তোমার নির্ণায়কের জন্ম। আমরা কি বলছিলাম, যে নির্ণায়কের জন্ম হয়েছে আসলে ম্যাট্রিক্স থেকে, যে তুমি ম্যাট্রিক্স ছাড়া নির্ণায়ক চিন্তা করতে পারবা না। ঠিক আছে, সো আমি এই জন্যই এই জিনিসটা দেখাইছি, যে নির্ণায়কের জন্মটা কিভাবে হইলো। ওই যে ওই রকম সমীকরণ জোট সমাধান করতে গিয়ে ম্যাট্রিক্সের মাধ্যমে যখন সমাধান করা হয়েছে, সমাধান করতে গিয়ে এক সময় আমাদের কি লাগছে দেখো, ওই যে এ ইনভার্স লাগছে, মানে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের প্রয়োজন হয়েছে। সেই বিপরীত ম্যাট্রিক্স বের করতে গিয়ে আমাদের হচ্ছে এই জিনিসটা আসছে, যে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এটা। সো এইখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এই যে টার্মটা নিচে এডি মাইনাস বিসি, এই টার্মটা খেয়াল করছো? এটা তো একটা ম্যাট্রিক্স, এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নাই, এটা পরে চিন্তা করব। এই যে নিচে যে লাইনটা আছে, ওয়ান বাই এডি মাইনাস বিসি, এই এডি মাইনাস বিসি হচ্ছে আমাদের নির্ণায়ক। এই হচ্ছে ম্যাট্রিক্স থেকে নির্ণায়কের জন্ম হইলো এইভাবে, হ্যাঁ? এই যে এডি মাইনাস বিসি কি আমরা কি বলতেছি, নির্ণায়ক বলতেছি। বুঝছো? তাহলে এই ম্যাট্রিক্সের জন্য, এই ম্যাট্রিক্সের জন্য নির্ণায়ক কত পাইছি আমরা, এডি মাইনাস বিসি। আর ম্যাট্রিক্সটা কি ছিল, এ। এ ম্যাট্রিক্সের নির্ণায়ককে এভাবে লেখা হয় দুইটা দাগ দিয়ে পরম মানের মতো। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে একটা জিনিস। আচ্ছা, দেখো,
হ্যাঁ, সমীকরণ জোট সলভ করতে গিয়া আমাদের একটা বিপরীত ম্যাট্রিক্স দরকার হয়েছে, এ এর বিপরীত ম্যাট্রিক্স, তাই না? কারণ এটা দিয়ে গুণ করতে হবে, এখানে তাহলে যে অবেদক আসবে, অবেদকের সাথে গুণ হয়ে এক্সই থাকবে, এক্স এর মান পাবো। সো এই বিপরীত ম্যাট্রিক্স বের করতে গিয়া আমরা হচ্ছে এই যে এই এটা পাইছি, যে এ এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এটা। এখন এখানে দেখতেছি যে 1/বাই একটা টার্ম আছে এডি মাইনাস বিসি, এই এডি মাইনাস বিসিটাই হচ্ছে আমাদের নির্ণায়ক, মানে এই ম্যাট্রিক্সের জন্য নির্ণায়ক। এখন কিভাবে বের করবো এটা আমি আসবো, এটা তো মাত্র 2/2 এর জন্য বের করলাম, 3/3 এর জন্য বের করার একটু আলাদা হচ্ছে নিয়ম আছে, আমাদের নতুন কিছু শিখতে হবে, হ্যাঁ, আর দু একটা জিনিস। সো এই ম্যাট্রিক্সের জন্য নির্ণায়ক হচ্ছে এটা। এখন এখানে একটু খেয়াল করে দেখো, এডি মাইনাস বিসিটা আছে নিচে, এটা কিন্তু কি হইতে পারবে না বলো তো, জিরো হইতে পারবে না, ঠিক আছে? সো নির্ণায়কের মান দেখো, খেয়াল করে দেখো, নির্ণায়কের মান যদি জিরো হয় তাহলে কি তুমি হচ্ছে এ ইনভার্সটা বের করতে পারবা? নির্ণায়কের মান জিরো হইলে, নির্ণায়কের মান জিরো হলে কিন্তু তুমি এ ইনভার্সটা বের করতে পারবা না, ঠিক আছে? তো এখানে একটা কথা বলে রাখি, যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি শূন্য হয়, মনে করো হচ্ছে সাপোজ বি একটা ম্যাট্রিক্স আছে, এই বি ম্যাট্রিক্সের নির্ণায়ক জিরো হয়েছে, বের করে দেখলা বি ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে জিরো, তাহলে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি শূন্য হয়ে যায়, সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? ব্যতিক্রমী, হ্যাঁ বলতেছি আবার অবশ্যই, বলছি যে মানে ও আগের কথাগুলো বুঝছো? কোনোটাই বুঝো নাই বলো কি? কোত্থেকে বুঝো নাই বলো? এত ভাঙ, আচ্ছা তুমি কি এটা বুঝছো যে আমরা এ এর ইনভার্স বের করলাম, বের করার পরে নিচে যে টার্মটা পাইলাম, এটা কি আমি নির্ণায়ক বলতেছি, এতটুকু বুঝছো? আচ্ছা, তুমি তুমি একটু খেয়াল করো, এখানে তুমি হচ্ছে অন্যমনস্ক ছিল নাকি? দেখো, আমরা এর যে বিপরীত ম্যাট্রিক্সটা, এর মূল মানে এই ম্যাট্রিক্সটা ছিল এরকম, তাই না? এর বিপরীত ম্যাট্রিক্সটা আমরা ধরে নিছিলাম যে এরকম হইতে পারে, তাই না? তো আমরা হচ্ছে ওই মানে গুণ করে আমরা বের করছি, বের করে কি আসছে, পি কিউ আর এস এর মান যখন বসায় দিছি, এ ইনভার্সের যে বিপরীত ম্যাট্রিক্সটা এরকম আসছে চেহারা, তাই না? তো এখানে হচ্ছে দেখো 1/বাই এডি মাইনাস বিসি, হ্যাঁ, হ্যাঁ, এই এডি মাইনাস বিসির নামই হচ্ছে নির্ণায়ক। এতক্ষণ কই ছিলা তুমি? এটা তো 100 বার বললাম, ঠিক আছে? যে এই যে নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছ, যে 1/বাই সামথিং, এই জিনিসটার নামই নির্ণায়ক। এই নির্ণায়কটা কার? এটা হচ্ছে যে এই 2/2 ম্যাট্রিক্সের জন্য নির্ণায়ক, ঠিক আছে? সো এই দেখো, নির্ণায়কটা যেহেতু হরে আছে, তার মানে এটা জিরো হইতে পারবে না। এটা যদি জিরো হয় তাহলে আমরা এ ইনভার্স বের করতে পারবো না। পারবা? পারবো না, আসবে না। সো এই নির্ণায়কটা অবশ্যই জিরো হইতে পারবে না। তো হ্যাঁ, তো এখান থেকে আমি একটা নতুন একটা কথা বলছিলাম, নতুন কথাটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি শূন্য হয়, সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে বিপরীত, সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, হ্যাঁ। ওইটারে যে আমি একটা জাস্ট, হ্যাঁ, হ্যাঁ, ধরো, আচ্ছা একটা এক্সাম্পল দিই, দেখো, মনে করো তোমার কাছে, হ্যাঁ আমি এই এক্সাম্পলটা একটু দেখো তাহলে বুঝতে পারবা। খেয়াল করো, এটা একটা ম্যাট্রিক্স না, বর্গ ম্যাট্রিক্স? আচ্ছা, আপাতত জাস্ট একটু খেয়াল করো যে আমি নির্ণায়কটা কিভাবে বের করতেছি, ওইটা আমি কেন ওইভাবে আসে সেটা আমি পরে বলতেছি, হ্যাঁ। সো আপাতত জাস্ট খেয়াল করো যে 3 × 6 কত হয়? আচ্ছা, আগে এটা একটা ম্যাট্রিক্স ছিল, এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করবো, তার মানে এই সাইন দিতে হবে, হ্যাঁ। সো 3 × 6 তার মানে 18, মাইনাস 2 × 9 মানে 18, কত হয়েছে? 0। তাইলে এই যে এটা কোন ম্যাট্রিক্সের নির্ণায়ক? 3 2 9 6, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক না এটা? তাহলে এই যে দেখো, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক কত আসছে? 0 আসছে। এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। বুঝা গেছে এবার? সিঙ্গুলার বা বাংলায় ব্যতিক্রমী। আচ্ছা, এখন যদি জিরো না হইতো কোনো ব্যতিক্রমী বা সিঙ্গুলার, আর যদি জিরো না আসে, জিরো ছাড়া অন্য কোনো কিছু আসুক, সেটা হচ্ছে নন সিঙ্গুলার বা বাংলায় হচ্ছে অব্যতিক্রমী, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা,
তাহলে এখন আমরা কি বলতেছিলাম, ওই যে এডি মাইনাস বিসি এই জিনিসটাই হচ্ছে আসলে নির্ণায়ক। সো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে নির্ণায়ক আসলে ম্যাট্রিক্স থেকেই জন্ম নিছে, যে ম্যাট্রিক্সের মাধ্যমে সমীকরণ জোট সলভ করতে গিয়ে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের প্রয়োজন হয়েছে, মানে বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার প্রয়োজন হয়েছে। সেই বিপরীত ম্যাট্রিক্স বের করতে গিয়ে আমরা দেখছি যে বিপরীত ম্যাট্রিক্সের নিচে এরকম একটা টার্ম আসছে। এখানে কি ছিল বলো? এর- এরকম ছিল না? এরকমই ছিল মনে হয় না? আচ্ছা, এই বিপরীতটা বের করতে গিয়ে আমরা দেখছি যে এখানে একটা টার্ম আসছে এডি মাইনাস বিসি, এটার নাম হচ্ছে কি নির্ণায়ক। আর এই যে একটা পাশে একটা ম্যাট্রিক্স আছে না, পাশে যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের একটা নাম আছে, এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, সংক্ষেপে এডিজে অফ এ। এটা কিভাবে বের করতে হয় এটা আমি একটু পরে বলতেছি, হ্যাঁ। তাহলে নতুন দুইটা টার্ম শিখলা, অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে। এটা একটু, এটা আমি বলতেছি, এই জিনিসটা নতুন, এটা একটু বলতেছি, হ্যাঁ, কিভাবে আসছে। সো এই নিচে হচ্ছে তোমার নির্ণায়কটা এডি মাইনাস বিসি, এটাকে আমরা নির্ণায়ক বলতেছি। এবং এটা এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছ যে কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি শূন্য হয়ে যায় সেটার বিপরীতক বের করা সম্ভব না। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্সের কখন তুমি বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবা? দেখো, এ একটা বর্গ ম্যাট্রিক্স ছিল, এ বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কখন এক্সিস্ট করবে? যদি তার নির্ণায়কটা জিরো না হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে দুইটা কথা খুব মনোযোগ দিয়ে মাথায় রাখবা, যে বিপরীত ম্যাট্রিক্স শুধুমাত্র মানে গুণের বিপরীতক, এখন থেকে আমরা বিপরীত বলতে শুধুমাত্র গুণেরটাই বুঝবো এখানে, ঠিক আছে, কারণ যোগেরটা আমাদের এখানে প্রয়োজন নাই। সো একটা ম্যাট্রিক্সে কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকবে? যেই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য না, শুধুমাত্র ওই বর্গ ম্যাট্রিক্সের কি থাকবে? বিপরীত ম্যাট্রিক্স তুমি পাবা। বুঝতে পারছো? তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কটা শূন্য না, হ্যাঁ, অন্য যে কোনো আসুক সমস্যা নাই, হ্যাঁ একটা মান আসবে, হ্যাঁ। এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে গুণ করতে পারো, নাইলে অমনি রেখা দিতে পারো, ওগুলো আমরা অঙ্ক করার সময় দেখবো, হ্যাঁ। তাহলে আপাতত এখান থেকে আমাদের মূল ফোকাসের জায়গা যেটা, এই যে নিচের টার্মটা হচ্ছে নির্ণায়ক, ঠিক আছে। এবং এটা কখনোই জিরো হতে পারবে না, জিরো হয়ে গেলে তুমি আর তার ওই বিপরীত ম্যাট্রিক্সটা পাবা না, মানে ওই বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাবা না। সো আমরা নির্ণায়কের সংজ্ঞাটা তাইলে এমনভাবে বলতে পারি যে নির্ণায়ক হচ্ছে, একটু মনোযোগ দিয়ে চাইলে তোমরা লিখে রাখতে পারো, হ্যাঁ, যে নির্ণায়ক হচ্ছে, লিখো, হ্যাঁ, নির্ণায়ক হচ্ছে এমন একটা রাশি, নির্ণায়ক হচ্ছে এমন একটি রাশি যার মাধ্যমে আমরা বুঝতে পারি, এটা আমি আমার নিজের ভাষায় লিখতেছি, বলতেছি, হ্যাঁ, তোমরা লিখে রাখো, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, নির্ণায়ক হচ্ছে এমন একটি রাশি যার মাধ্যমে আমরা বুঝতে পারি কোনো বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকবে নাকি থাকবে না। বিপরীত ম্যাট্রিক্স থাকবে নাকি থাকবে না, তোমাদের নিজের ভাষায় লেখো আর কি, হ্যাঁ। থাকবে কি না এটাও লিখতে পারো, হ্যাঁ। সো নির্ণায়ক হচ্ছে এমন একটা রাশি, দেখো এই যেখান থেকেই দেখতে পাচ্ছ, নির্ণায়ক হচ্ছে এমন একটা রাশি যেই রাশিটা দিয়ে আমরা বুঝতে পারবো এটা, হ্যাঁ, শূন্য হইলে বিপরীত তো আসবে না, হ্যাঁ। সো লিখছো সবাই যে নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের এমন একটা রাশি, ওই যে বর্গ ম্যাট্রিক্স কথাটা একটু লাগাই দিও, হ্যাঁ, যে নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের এমন একটা, মানে বর্গ ম্যাট্রিক্স থেকে প্রাপ্ত এমন একটা রাশি যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওই বর্গ ম্যাট্রিক্সের বিপরীতক আছে নাকি নাই, ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স। না, 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 ওই যে আমি আগেই বলছি, সমীকরণগুলো সব এমন ভাবে হচ্ছে নেওয়া হয়েছে যে এখানে চলকের সংখ্যা আর সমীকরণ সংখ্যা সমান, যার ফলে তুমি সব সময় এই কনস্ট্যান্ট, মানে যে চলকের যে সহগ, এই সহগ থেকে সব সময় তুমি একটা বর্গ ম্যাট্রিক্সই পাবা। সো বর্গ ম্যাট্রিক্স থেকেই তুমি কেবলমাত্র বিপরীত ম্যাট্রিক্স পাইতে পারো, এবং নির্ণায়কও শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই বের করা সম্ভব, অন্য কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক নাই, ঠিক আছে, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক আছে, হ্যাঁ। বুঝি নাই। 3/3, হ্যাঁ, 3/3 মানে দুনিয়ার যত বর্গ ম্যাট্রিক্স আছে সব বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা সম্ভব। আর সেই নির্ণায়কটা যদি শূন্য না হয় তাহলে ওই বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স আছে। কথা ক্লিয়ার হয়েছে? এটাও চাইলে লিখে রাখতে পারো যে যে কোনো অর্ডারের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক আছে, সেটা যাই হোক, জিরো হোক বা নন জিরো হোক। এখন যেগুলার জিরো না সেগুলার ইনভার্স আছে।
বুঝা গেছে? মানে সংক্ষেপে লিখতে পারো যে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক অশূন্য সেই বর্গ ম্যাট্রিক্সেরই কেবলমাত্র বিপরীত ম্যাট্রিক্স পাওয়া সম্ভব। বুঝা গেছে? এতটুকু কি বুঝছো? আচ্ছা, তাহলে আমরা দেখো ম্যাট্রিক্স থেকে নির্ণায়কটা পাওয়া গেছে, হ্যাঁ? আচ্ছা, সো এটা এটা হচ্ছে একটা 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্সের জন্য আমরা নির্ণায়কটা দেখলাম এরকম আসছে, হ্যাঁ? আর এখানে আগেই বলছি যে একটা ম্যাট্রিক্সের নির্ণায়ককে কিভাবে লেখা হয়, এরকম এই যে পরম মানে এরকম দুইটা দাগ দিয়ে লেখা হয় পরম মানের মতো, ঠিক আছে? মডুলাস দিয়ে লেখা হয়, হ্যাঁ। সো আমরা এই কাজটা কেন করছিলাম? এই কাজটা করছিলাম হচ্ছে এই জিনিসটা একটু ডিফাইন করার জন্য আর নির্ণায়কটা বোঝার জন্য, ঠিক আছে? সো এবার আমরা হচ্ছে একটু ওই উদাহরণটায় চলে যাই, হ্যাঁ? দেখো একটু এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, যে এটা আমি যেহেতু লিখছি একটু দেখাই। যে আমাদের মূল ম্যাট্রিক্সটা কি ছিল? 2 3 5 6, সাথে ছিল এখানে এক্স ওয়াই ইকুয়াল টু ছিল 8 7। তাহলে আমরা বলছিলাম দেখো এটা এই জিনিসটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ দিস টু ইকুয়েশন, হ্যাঁ? এই দুইটা সমীকরণ জোটের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। সো এখন আমরা যদি ওই যে কি করব, এই যে ম্যাট্রিক্সটা আছে অর্থাৎ চলকের সহগ নিয়ে যে ম্যাট্রিক্সটা, এই যে 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা দিয়ে আমি গুণ করে দিব এখানে, হ্যাঁ? সো এইটার বিপরীত ম্যাট্রিক্সটা আমরা একটু খুব সহজে বের করে ফেলি। দেখো এইটার বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য প্রথমে তোমার কি করতে হবে বলো তো? আগে নির্ণায়ক বের করতে হবে, হ্যাঁ? সো নির্ণায়কটা তুমি কেমনে বের করবা? নির্ণায়ক বের করার জন্য আমি এভাবে লিখবো। আচ্ছা, এখন আমি হচ্ছে যে গুণটা করতেছি, গুণটা এরকম কেন করতেছি সেটা একটু পরে বলতেছি, আপাতত একটু দেখো, হ্যাঁ? সো এটার এই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে দেখো 6 2 12 আর মাইনাস 3 5 15 কত আসছে? -3। ঠিক আছে? বুঝছো এটা? সো এটার -3 হচ্ছে নির্ণায়ক। আর তাহলে ওই যে পাশের যে ম্যাট্রিক্সটা আছে অ্যাডজয়েন্ট অফ এ, সেটা লাগবে। তো সেটা আমরা ওইটার ডেফিনেশনটা একটু পরে দেখতেছি, আগে আপাতত একটু বের করে ফেলি, হ্যাঁ? তুমি ওই যে এ বি সি ডি, এইটার ইনভার্স ম্যাট্রিক্সটা কেমন ছিল? দেখো 1/AD মাইনাস বিসি, এখানে ছিল ডি মাইনাস বি মাইনাস সি এ। এটার সাথে একটু মিলাই আমরা দ্রুত এটা বের করি, বের করার পরে আমরা ওই জিনিসগুলো একটু শিখবো আলাদা করে, হ্যাঁ? সো দেখো এই ম্যাট্রিক্সের সাথে এটা মিলাও, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে নির্ণায়ক তো আমরা আগেই বের করছি, দেখো ওই যে এডি মাইনাস বিসি নির্ণায়ক বের করলে কি আসছে? -3 আসছে। আর জাস্ট এখানে এটা অ্যাডজয়েন্ট অফ এ, এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, এই যে তার অ্যাডজয়েন্ট। সো এটা কিভাবে আসে এটা একটু পরে দেখতেছি, আগে জাস্ট এটার মতো করে বসাও, আগে বিপরীত ম্যাট্রিক্সটা দেখি কেমন হয়। সো এখানে বসবে কি ডি, তার মানে 6 মাইনাস বি, আর এখানে বসবে হচ্ছে -3 তার মানে -5, আর হচ্ছে বসবে কি এ তার মানে 2। লিখছো তো সবাই যে এই বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এটা? হ্যাঁ লিখো এটা, এই বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এটা। আমরা হচ্ছে ওই সূত্রের সাথে মিলাইয়া একটু লিখলাম। আর এই সূত্রের জিনিসগুলো আমি একটু পরে ব্যাখ্যা করতেছি, হ্যাঁ? অ্যাডজয়েন্ট অফ এ কাকে বলে। লিখছো? ওয়ান, এটা আমি আলাদা করে লিখে রাখি এখানে, 1 - 3 6 - 3 -5 2 এরকম আসছে, হ্যাঁ? নির্ণায়ক এই যে এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি, হ্যাঁ? এটা কিভাবে করে একটু পরে বলতেছি, আপাতত জাস্ট একটু লিখো। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা হচ্ছে এই বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। এখন এই বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স দিয়ে তুমি গুণ করে দাও, গুণ করলে হচ্ছে এই পাশে অভেদক চলে আসবে, আর ওই পাশে গুণ করে নতুন একটা ম্যাট্রিক্স পাবো যেখান থেকে আমি এক্স ওয়াই এর মান পাবো। তো দেখি কি আসে, হ্যাঁ? সো এটা গুণ করো। এই দেখো এখান থেকে একটু খেয়াল করো, তুমি যে বলছিলা যে হচ্ছে বাইরে যেটা আছে ওটা তুমি ভিতরে নিতে পারবা কিনা, অবশ্যই নিতে পারবা। দেখো -3, এই টার্মটা দিয়ে তুমি কি করবা, প্রত্যেকটা বুক থেকে গুণ করে দাও। তাহলে কি আসবে দেখো, -2 1 5/3 -2/3, দেখো এরকম আসছে, হ্যাঁ? সো এটা দিয়ে আমি গুণ করে দিচ্ছি, -2 1 5/3 -2/3, এটা দিয়ে গুণ করে দাও। আচ্ছা, -2 1 5 3 -2/3, আর এই পাশে আমাদের ছিল 8 7।
অবশ্যই দুই পাশে গুণ করতে হবে। গুণের অনন্যতা শিখছিলাম না বাস্তব সংখ্যায়, গুণের অনন্যতা, ওই নিয়ম অনুযায়ী একটা জিনিস গুণ করলে দুই পাশে করতে হবে, নাহলে তো জিনিসটা হবে না, ব্যালেন্স হবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্সটা গুণ করে দিছি। তাহলে দেখো তুমি এটা গুণ করো কি আসে, বা এটা গুণ করে দেখো কত আসবে। এটা তুমি একটু গুণ করো, গুণ করলে দেখবা 1001 আসবে। কারণ আমরা জানি একটা বর্গ ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্সটা তুমি যদি গুণ করো কি আসবে, গুণের অবেদক আসবে। এটা আমি ডিরেক্ট লিখছি, তুমি চাইলে, হ্যাঁ তুমি চাইলে গুণ করে দেখতে পারো। হ্যাঁ দেখো, -2 -2 কত, সরি, -2 কত আসে 4, আর এই যে +5, তাহলে এখান থেকে পাবা 1। ঠিক আছে। আমি কি এটা করবো না, তুমি পারবা? হ্যাঁ, এটা গুণ করবা, গুণ করলে এরকম আসবে। হ্যাঁ, আসলো। আচ্ছা, আর এ পাশেও তুমি এই যে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করো, ম্যাট্রিক্সের গুণ যেহেতু শিখছো, আমি কি ডিরেক্ট লিখে ফেলবো নাকি পারবা? মানে করে দিব। দেখো -2 ইন্টু, এখানে কলাম কয়টা, দুইটা, সারি দুইটা, এখানে সারি দুইটা, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, গুণ করা যাবে। সো দেখো প্রথম সারি দিয়ে গুণ করো, -2 ইন্টু 8 -16, আর এখানে কত, ও এখানে হচ্ছে 17 ছিল, হ্যাঁ 17, তাহলে +17, আর এখানে আসবে কত দেখো, 5 × 8 = 40/3, আর এটা দিয়ে গুণ করলে আসবে -34/3। ঠিক আছে কি? 8 17 কিভাবে লিখতে হয় বলতে, গ্যাপ না দিলে তো তুমি হচ্ছে মানে জিনিসটা হচ্ছে হয়ে যাবে না, মানে বোঝা যাবে না তো, না হলে কোনটা সারি কোনটা কলাম। ঠিক আছে। তাহলে এটা গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, -2 × 8 -16 +17, আর এটা গুণ করো 5 × 8 কত আসছে, 40/3, আর মাইনাস এখানে 17 × 2 = 34/3, তাই না? তাহলে এখান থেকে কত আসতেছে, উপরে আসতেছে হচ্ছে 1, আর এটা কত আসবে, 6/3, তার মানে 2, তাই না? একবারে লিখি 2। দেখো, এখন দেখো এই যে এটা একটা গুণের অবেদক, এই গুণের অবেদকের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করলে কি পাবা, ওই ম্যাট্রিক্সটাই পাবা না, এক্স ওয়াই পাবা। চাইলে গুণ করে দেখতে পারো, এবং গুণ করা দেখো অবশ্যই সম্ভব। এই যে দুইটা কলাম আর এটা দুইটা সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। হ্যাঁ বলো। এই অঙ্ক তোমাদের হচ্ছে আসবে না, ঠিক আছে, এটা জাস্ট আমি তোমাদের হচ্ছে ম্যাট্রিক্স থেকে নির্ণায়কটার উৎপত্তি বোঝানোর জন্য দেখাইছি। হ্যাঁ, কোনগুলা? হ্যাঁ, অবজেক্টিভ আসবে, আর তোমার হচ্ছে অনুশীলনীতে অঙ্ক আছে, আর হচ্ছে তুমি হচ্ছে ভর্তি পরীক্ষাতে তোমার কাজে লাগবে, এবং হচ্ছে তোমার নির্ণায়কের যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো তো তোমার হচ্ছে পরীক্ষার জন্য সলভ করতে হবে। আর এরকম ইকুয়েশন দিয়ে, মানে ম্যাট্রিক্স দিয়ে ইকুয়েশন সলভ করা তোমাদের সিলেবাসে নাই এখন, যেটা আমরা একটু দেখতেছি। তোমাদের আছে হচ্ছে নির্ণায়ক দিয়ে ইকুয়েশন সলভ করা আছে। হ্যাঁ, ওটা হচ্ছে ক্রেমার্স রুল। ক্রেমার্স রুল, নির্ণায়ক দিয়েও সমীকরণ জোট সমাধান করা যায়, ওটার নাম হচ্ছে ক্রেমার্স রুল। বুঝি নাই তোমার প্রশ্নটা, আবার বলো। 1 1 মানে? হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে, তবে নির্ণায়ক থেকে মাস্ট আসবে, ম্যাট্রিক্স থেকে আসবে কিনা আমি শিওর না, নির্ণায়ক থেকে আসবে। আচ্ছা আমরা একটু আগাই। হ্যাঁ, থাকবে থাকবে, এটা দেখো, দেখো তুমি এটা দিয়ে গুণ করো কি আসবে, এক্স ওয়াই আসবে না, আর এই পাশে কি আসছে 1 2, তাই না? এগুলো সব মুছে ফেলি। হ্যাঁ, সো আলটিমেটলি ফাইনালি আমরা দেখো কি পাইলাম, জাস্ট এই জিনিসটা তোমাদের একটু বোঝানোর জন্য যে ম্যাট্রিক্সটা আসলে কাজে লাগে। দেখো দুইটা ম্যাট্রিক্স সমান, সো এক্স এর মান 1 আর ওয়াই এর মান 2। দেখো আমরা হচ্ছে ওই যে প্রতিস্থাপন অপনয়ন বজ্রগুণন করেও কিন্তু এইটাই পাইছো, আর ম্যাট্রিক্স দিয়েও আমরা দেখাইলাম যে ম্যাট্রিক্সের মাধ্যমেও এরকম সমীকরণ জোট সমাধান করা যায়। ঠিক আছে, এবং ম্যাট্রিক্সের অ্যাডভান্টেজটা কি? হ্যাঁ, না এটা বোঝানোর জন্য কেন, তোমার হচ্ছে নির্ণায়কের জন্মটা ম্যাট্রিক্স থেকে কিভাবে হইলো সেটা বোঝানোর জন্য, অঙ্কটা তো আসলে বড় না। নির্ণায়কের যে উৎপত্তি ম্যাট্রিক্স থেকে সেটা বোঝার জন্য। নাহলে এখন তুমি যদি আমার প্রশ্ন করতে, ভাইয়া নির্ণায়ক কি, নির্ণায়ক কেন আসছে, এখন আমি তোমার বইতে যা লেখা আছে সেটা যদি বলে দিতাম এক লাইনে, তুমি বুঝতা? হ্যাঁ, এই জন্যই বুঝার জন্য হচ্ছে এত কথা আমার বলতে হয়েছে, বুঝছো, যে ম্যাট্রিক্স থেকে কিভাবে নির্ণায়কটা আসছে।
না না না, এরকম এরকম অঙ্ক তোমাদের আসবে না। তবে যেটা বললাম, যে নির্ণায়কের সাহায্যে যেটা আছে, নির্ণায়কের সাহায্যে সমীকরণ জোট সমাধান করার একটা পদ্ধতি আছে, ক্রেমার্স রুল, ওইটা দিয়ে তোমাদের অঙ্ক অবশ্যই আসবে। আচ্ছা, এতটুকু তাহলে আমরা বুঝতে পারছি, মুছে ফেলি। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে যে 2x2 অর্ডারের এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের যখন আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করলাম, অর্থাৎ এই যে বিপরীত ম্যাট্রিক্সকে আমরা এ ইনভার্স বলতেছি, বিপরীত ম্যাট্রিক্সটা যখন বের করলাম তখন হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সটা এরকম পাইছি। এবং সেখানে এই যে 1/AD - BC, এই AD - BC হচ্ছে আমাদের এই নির্ণায়কের, সরি এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ এ, বা যেটাকে যেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, মডুলাস অফ এ। আর এই যে পাশে যে ম্যাট্রিক্সটা আছে, এই পাশের ম্যাট্রিক্সটার নাম বলতেছি আমি অ্যাডজয়েন্ট অফ এ। তো আমাদের এখন হচ্ছে এই অ্যাডজয়েন্ট অফ এ বোঝার জন্য আমাদের হচ্ছে এই যে এখান থেকে এই প্রথম দুইটা জিনিস বুঝতে হবে, হ্যাঁ। মাইনর অথবা অনুরাশি কি, কোফ্যাক্টর বা সহগ গুণক কি। ঠিক আছে। আচ্ছা, আর মনে না থাকুক তারপরে একটু পড়ো, ভুলে গেলে আবার পড়বা, সমস্যা কি। আচ্ছা, দেখো আমাদের আমি প্রথমে আমি হচ্ছে এই ম্যাট্রিক্সটা দিয়েই, হ্যাঁ, প্রথম আমি, খেয়াল করো, প্রথমে হচ্ছে এই ছোট ম্যাট্রিক্সটা দিয়েই আমি এই দুইটা জিনিস বুঝাবো, তারপরে আমরা একটা বড় ম্যাট্রিক্স নিব, হ্যাঁ, 3x3 অর্ডারের। আচ্ছা, কারণ পরীক্ষাতে শোনো, পরীক্ষাতে হচ্ছে, পরীক্ষাতে 3x3 অর্ডারের যে ম্যাট্রিক্সগুলা বা 3x3 অর্ডারের যে নির্ণায়কের প্রবলেমগুলো ওগুলাই আসবে, এগুলো আসবে না, 2x2 আসবে না। 2x2 বড় জোর অবজেক্টিভ আসবে। তিনটা দিয়ে যদি ডিরেক্ট করাই, তিনটা দিয়ে যদি সরাসরি করাইতে যাই তাহলে তো হচ্ছে, তখন তো বলবা যে কিছুই বুঝতেছি না। দুইটা দিয়ে আগে বুঝা নাও। আরে এটা এটা আগে শেষ করি না, দেখো, তাহলে একটু মনোযোগ দিই, তাহলে হচ্ছে শেষ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা দেখো, যে আমরা হচ্ছে এই যে আগের ম্যাট্রিক্সটাই নিছি এই দুইটা জিনিস বোঝার জন্য, হ্যাঁ। খেয়াল করো, মাইনর অথবা অনুরাশি কি, যে এই ম্যাট্রিক্সে খেয়াল করো, প্রথমে হচ্ছে নির্ণায়ক, তো আমরা অলরেডি জানি যে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে কি, এইটা, তাই না? এটা বোঝা গেছে, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে এটা। এখন দেখো, মাইনর হচ্ছে, অর্থাৎ মাইনর হচ্ছে আসবে কার, নির্ণায়কের। এই মাইনর এবং কোফ্যাক্টর এই দুইটা জিনিস আমরা নির্ণায়কের জন্য পাবো, ম্যাট্রিক্সের জন্য না, কিন্তু নির্ণায়কের জন্য। এই জিনিসগুলো সবই হচ্ছে নির্ণায়কের জন্য, হ্যাঁ। সো এই ম্যাট্রিক্স থেকে আমরা এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা লিখলাম এইভাবে, নির্ণায়কটা এভাবে লিখতে হবে। এখন মাইনর অথবা অনুরাশি বলতে আমি কি বলতেছি, দেখো, যে আমাদের এই যে নির্ণায়কটা আছে, এই নির্ণায়কের এই যে 1 1তম অবস্থানে, অর্থাৎ প্রথম সারির প্রথম কলামে কে আছে, এ, তাই না? তাহলে আমি দেখো লিখলাম এ এর অনুরাশি মানে মাইনর ইকুয়াল টু, অনুরাশির সংজ্ঞা হচ্ছে যার অনুরাশি বের করবা সেটা যে সারিতে আছে এবং যে কলামে আছে সেটা বাদ, বাদ দিয়ে যেটা থাকবে অবশিষ্ট সেটা। বুঝা গেছে, এ এর অনুরাশি যে ডি। আচ্ছা, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক যে এটা, এটা কি বুঝছো? এই যে এ বি সি ডি, এরকম নির্ণায়কটা এরকম ভাবে লিখতে হবে, তারপরে বের করলে আমরা এরকম পাবো। আগে হচ্ছে লিখলাম যে ম্যাট্রিক্সের নির্ণায়কটা এই ফর্মে, তাই না? হ্যাঁ, ধরলাম না, এটার ম্যাট্রিক্সটা নির্ণায়কটা এভাবে লিখতে হবে, হ্যাঁ। সো এটা বের করলে পরে হচ্ছে এটা আসবে AD - BC। এখন আমি বলতেছি যে অনুরাশি কি, নির্ণায়কের অনুরাশি। সো অনুরাশি হচ্ছে যে, দেখো, এ নির্ণায়কের প্রথম উপাদান কি, এ, অর্থাৎ এটা হচ্ছে 1 1তম উপাদান, প্রথম সারির প্রথম কলামে 1 1। সো এই 1 1তম অবস্থানে যেটা আছে অর্থাৎ এ, সেটাকে আমি হচ্ছে একটু উপরে এভাবে লিখি বোঝার জন্য, 1 1তম অবস্থানে যে আছে তার অনুরাশি। তাহলে এর অনুরাশি হচ্ছে, মানে যার অনুরাশি তুমি বের করবা, যেই ভুক্তির অনুরাশি বের করবা, সেই ভুক্তি যেই সারিতে আছে এবং যেই কলামে আছে সেটা বাদ দিতে হবে। বাদ দিয়ে অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে তার অনুরাশি। ঠিক আছে। না না, এভাবে বললে হবে না। না না না, শেষ তো হবেই না, অ্যাটলিস্ট এই যে এই টার্মগুলো একটু বুঝো, না বুঝলে তো আমরা অঙ্ক করতে পারবো না পরের দিন। এই টার্মগুলো একটু শেষ করি।
এই টার্মগুলো একটু শেষ করি, হ্যাঁ। এই টার্মগুলো না বুঝলে তো অঙ্কে যাইতে পারবো না, ঠিক আছে। আর একটু কষ্ট করে মনোযোগ দাও, আর 15-20 মিনিট, হ্যাঁ। আচ্ছা, চুপচাপ দেখো, মানে হচ্ছে, মানে দেখলেই হচ্ছে বুঝবা, হ্যাঁ। ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাইলে তো বুঝবা না। তাহলে দেখো, ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে এটা। তাহলে এর নির্ণায়কের আমরা কি বের করতেছি? অনুরাশি। অনুরাশি বলতে এই যে প্রত্যেকটা টার্মের অনুরাশি বের হবে, কোফ্যাক্টর অথবা অথবা সহগ গুণক, এটা হচ্ছে প্রত্যেকটা টার্মের জন্য বের হবে, হ্যাঁ। সো প্রথমে আমরা অনুরাশি বলতেছি যে এই যে 11তম অবস্থানে যে আছে, এই 11তম অবস্থানে কি আছে? এ। এর অনুরাশি বের করলে কি আসবে? এ যে সারিতে আছে, যে কলামে আছে, সেটা বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে এ এর অনুরাশি, ঠিক আছে। এটা বোঝা গেছে? না না না, আজান অনেক আগে দিয়ে দিস। আচ্ছা, একটু মুট করে রাখো তাহলে নিহাত তুমি। আচ্ছা, তাহলে এ এর অনুরাশি আমরা বের করলাম। এ হচ্ছে 11তম অবস্থানে ছিল। এবার 12 অবস্থানে কে আছে? 12 অবস্থানে আছে হচ্ছে বি। তাহলে বি এর অনুরাশি, তাহলে দেখো বি এর অনুরাশি বললে বি যে সারিতে আছে, যে কলামে আছে, সেটা বাদ, অবশিষ্টটা সি, ঠিক আছে। এবার হচ্ছে দেখো এটা, এটা কত? 2 1। 2 1তম অবস্থানে কে আছে? সি। সি এর অনুরাশি প্রত্যেকটার জন্য বের করতে হবে, হ্যাঁ। তাহলে সি এর অনুরাশিকে, সি যে সারিতে আছে, যে কলামে আছে, সেটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে সি এর অনুরাশি। লাস্ট ওয়ান, ডি এর অনুরাশি। ডি হচ্ছে কত? 2 2 অবস্থানে আছে, অর্থাৎ দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম। তাহলে ডি এর অনুরাশি, ডি এর অনুরাশি হচ্ছে তাহলে, হ্যাঁ, গুড, এ, ঠিক আছে। তাহলে আমরা অনুরাশিটা শিখলাম, এটা হচ্ছে অনুরাশি। এটা এটা এতটুকু সবাই লিখছো অনুরাশিটা? আচ্ছা, এবার হচ্ছে সহগ গুণক। অবশ্যই, হ্যাঁ 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 হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি দিব। দেখো, আমরা অনুরাশিটা বের করলাম। অনুরাশি কি? যে যেই ভুক্তির অনুরাশি বের করবা, সেইটা যে সারিতে আছে, যে কলামে আছে, সেটা বাদ দিয়ে বাকি যা থাকবে সেইটা দ্বারা গঠিত নির্ণায়ক। সো এই ক্ষেত্রে তো বাকি একটাই ছিল, যার কারণে সরাসরি চলে আসছে, হ্যাঁ। আচ্ছা, এবার সহগ গুণক বের করব। এই সহগ গুণক জিনিসটার অর্থটা একটু দেখি আমরা। সহগ গুণক মানে কি? দেখো, সহগ গুণক বা কোফ্যাক্টর, নির্ণায়কের সহগ গুণক বা কোফ্যাক্টর হচ্ছে, অর্থাৎ কোনো একটা ভুক্তির সহগ গুণক মানে হচ্ছে, আমি একটু সংক্ষেপে লিখি এখানে, দেখো, চিহ্ন ইনটু অনুরাশি, চিহ্ন ইনটু অনুরাশি, ঠিক আছে। তাহলে এই চিহ্নটা, অনুরাশি তো বুঝলাম, যে যেই সহগ গুণ, যেই ভুক্তির সহগ গুণক বের করব, সেই ভুক্তির অনুরাশির সাথে চিহ্ন গুণ হবে। তাহলে খেয়াল করো যে এর অনুরাশি, সরি, বের করছি আমরা। তাহলে এর সহগ গুণকটা কি? এর সহগ গুণক হচ্ছে চিহ্ন ইনটু এর অনুরাশি। তাহলে এর অনুরাশি কত ছিল? ডি, ঠিক আছে। আচ্ছা, অনুরাশি সবাই বুঝছো? আচ্ছা, তাহলে আমরা বের করতেছি এর সহগ গুণক, এই যে 11তম অবস্থানে যে আছে। তাহলে সহগ গুণক মানে কি? চিহ্ন ইনটু এর অনুরাশি। তাহলে এর অনুরাশি কত ছিল? ডি। চিহ্নটা বলতেছি, আমি পরে বলতেছি। চিহ্ন ইনটু অনুরাশি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে 1 2 অবস্থানে যে আছে তার সহগ গুণক। তাহলে হচ্ছে চিহ্ন, চিহ্ন ইনটু বি এর অনুরাশি, সি। এভাবে 2 1 এ সি তে যে আছে, সি এর সহগ গুণক কি? সি এর সহগ গুণক হচ্ছে চিহ্ন ইনটু, চিহ্ন ইনটু বি। আর ডি এর সহগ গুণক হচ্ছে চিহ্ন ইনটু এ। এতটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার চিহ্নটা তাহলে কি? দেখো, নির্ণায়কের কোনো একটা ভুক্তির চিহ্ন, চিহ্ন হচ্ছে এটা, -1 টু দি পাওয়ার m+n। এটা হচ্ছে সেই চিহ্ন বের করার থিওরাম। এটা একটা থিওরাম থেকে আসছে। তো সেই থিওরাম তো আর তোমাদের আমরা আমরা এখানে পড়বো না, ইন্টারমিডিয়েটে সেই কোনো থিওরামই আমরা পড়বো না। জাস্ট হচ্ছে থিওরামের রেজাল্ট, যে নির্ণায়কের কোনো একটা ভুক্তির চিহ্ন, হ্যাঁ, এম হচ্ছে কত নাম্বার সারিতে আছে, এন হচ্ছে কত নাম্বার কলামে আছে, ঠিক আছে। -1 টু দি পাওয়ার m+n। তাহলে নির্ণায়কের কোনো একটা ভুক্তির চিহ্ন হচ্ছে এটা।
তাহলে -1 সেই ভুক্তিটা কত নাম্বার সারিতে আছে প্লাস কত নাম্বার কলামে আছে। তাহলে এবার একটু খেয়াল করো যে এ এর সহগ গুণক হচ্ছে চিহ্ন ইন্টু এ এর অনুরাশি। তাহলে এর চিহ্ন কত? -1 এ আছে কোথায়? 1+1 প্রথম সারির প্রথম কলাম, তার মানে 2 হবে, তার মানে চিহ্ন কি পজিটিভ না? তার মানে শুধু ডি। আচ্ছা, এবার দেখো 1 2 অবস্থানের চিহ্নটা কি? 1 2 অবস্থান -1 দেখো সারি 1 কলাম 2 1+2, তাহলে এটা আসবে মাইনাস মাইনাস। আচ্ছা, এবার দেখো 2 1 অবস্থানে কি আছে? সি। সি এর সহগ গুণক, সি এর চিহ্ন ইন্টু সি এর অনুরাশি, তাহলে 2 1, তার মানে -1 + 1 তাহলে এটাও মাইনাস হবে। সো বি এর আগে মাইনাস, মাইনাস বি। এবার হচ্ছে দেখো 2 2 অবস্থানে, সো -1 + 2 তার মানে এটাও মাইনাস হবে। এটা প্লাস আসবে, হ্যাঁ 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 প্লাস। তো এই হচ্ছে আমাদের দেখো সহগ গুণক, এটুক সবাই বুঝছো? আচ্ছা, এটুক যদি বুঝে থাকো তাহলে তাহলে এবার একটু খেয়াল করো, এখানে দেখো আমি একটা জিনিস লিখতেছি, এটা একটু খেয়াল করো যে এই যে আমাদের ম্যাট্রিক্সটা ছিল না এ, আচ্ছা এই যে এ ম্যাট্রিক্সটা আছে, আহ, এই এ ম্যাট্রিক্সের দেখো আমি কি লিখতেছি, এ এর সহগ গুণক নিয়ে, সরি নির্ণায়ক এর, এ যে নির্ণায়কটা আছে এর, সরি নির্ণায়ক না, এখানে ম্যাট্রিক্স হবে, যে এ ম্যাট্রিক্সের সহগ গুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্স। কি বলছি আমি? এর যে সহগ গুণক আছে, ম্যাট্রিক্সটা হ্যাঁ লিখবো, হ্যাঁ এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। হ্যাঁ, এখন অ্যাডজয়েন্ট অফ এ হয় নাই, এখনো হয় নাই, হ্যাঁ একটু বাকি আছে, লেখলে হয়ে যাবে, হ্যাঁ লেখলে আরেকটু কাজ আছে, সেটা করলে হয়ে যাবে। তাহলে দেখো এর সহগ গুণক কারা? এরা না? তাহলে দেখো আমাদের মূল ম্যাট্রিক্সটা কি ছিল? এটা এই যে মূল ম্যাট্রিক্সের এর সহগ গুণক কত আসছে? ডি, মানে 1 1তম অবস্থানেরটা। তারপরে বি অর্থাৎ 1 2 অবস্থানের সহগ গুণক কে আসছে? -সি। 2 1 অবস্থানে কে ছিল? সি। সি এর সহগ গুণক হচ্ছে সি এর সহগ গুণক হচ্ছে -বি, আর ডি এর সহগ গুণক হচ্ছে এ। ঠিক আছে, এবার এই আরেকটু অ্যাড করে দিই, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, ট্রান্সপোজ তাহলে উপরে টি দিয়া দাও। হ্যাঁ নিহা, তুমি আগের ক্লাসটা দেখো নাই, বুঝছো, এটা দেখে নিও, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা একটু খেয়াল করো। আচ্ছা সবাই একটু এই জায়গাটা খেয়াল করো। তাহলে এ ম্যাট্রিক্সের সহগ গুণকগুলা নিয়ে গঠিত যে ম্যাট্রিক্সটা আমি আগে লিখছি, তারপর সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, ট্রান্সপোজ করলে দেখো কত হয়, যার সারিগুলা কলাম হয়ে যাবে ডি -সি, আর দ্বিতীয় সারিটা হয়ে যাবে দ্বিতীয় কলাম -বি এ। এটা হচ্ছে আমাদের ওই অ্যাডজয়েন্ট অফ এ। এবার বোঝা গেছে অ্যাডজয়েন্ট অফ এ কাকে বলে? তাহলে এবার আমার সমস্যা নাই। আচ্ছা দেখো, এই দেখো তো আমরা যখন, না না আমার খাইতে হবে না, সমস্যা নাই। দেখো দেখো আমরা যখন ওই যে এ ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করছিলাম, সরি বিপরীত ম্যাট্রিক্স বের করছিলাম, এটা তো নির্ণায়ক আগেই বলছিলাম। আর ওই যে পাশে যে জিনিসটা ছিল সেটাই আমরা কি বলছিলাম? অ্যাডজয়েন্ট অফ এ। দেখো তো অ্যাডজয়েন্ট অফ এ সংজ্ঞা অনুযায়ী আসছে কিনা ওইটা, ডি -বি -সি এ। ঠিক আছে, এটা মুছবো? লিখছো সবাই? আচ্ছা, তাহলে বলো যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ বলতে আমরা কি বুঝি? যে ওই বর্গ ম্যাট্রিক্সের সহগগুলোগুলা নিয়ে গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ঠিক আছে, এবার বুঝছো না? আচ্ছা, তাহলে আমাদের মাইনর বা অনুরাশি আমরা বুঝছি, সহগ গুণক আমরা বুঝছি,
অ্যাডজয়েন্ট অফ এও আমরা বুঝছি। তাহলে দেখো 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্সের জন্য, সরি, নির্ণায়ক, আমি বারবার ম্যাট্রিক্স বলে ফেলতেছি। 2x2 অর্ডারের একটা নির্ণায়কের জন্য আমরা হচ্ছে যে যে জিনিসগুলো দরকার ছিল ইনভার্স বের করতে, সবগুলোই বুঝছি। হ্যাঁ, যে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স বের করার জন্য যা যা লাগে। এখন এই জিনিসগুলাই তোমার 3x3 অর্ডার বা 4x4, 5x5 যত বড় বর্গ ম্যাট্রিক্স হোক না কেন, যদি ইনভার্স থাকে, সেই ইনভার্স বের করতে এই জিনিসগুলো লাগবে। ঠিক আছে, এখানে এটা লিখে দিই, এ ম্যাট্রিক্সের সহগ গুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। হ্যাঁ, এটা 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 মুছি না, লিখছো সবাই? আচ্ছা, তোমরা 5 মিনিট একটু মনো মানে 5 মিনিট একটু জাস্ট বোর্ডের দিকে খালি তাকায় থাকো, দেখো। আচ্ছা, হ্যাঁ, বোর্ডের দিকে তাকায় থাকো। আচ্ছা দেখো, আমরা 2x2 অর্ডারের জন্য যা যা দরকার ছিল সব শিখছি, কেমনি ইনভার্স বের করতে হয়, ইনভার্স বের করতে যা যা লাগে সব শেখা হয়েছে। হ্যাঁ, একটা এক্সাম্পল দেখি তাইলে, একটা এক্সাম্পল দেখা দরকার না? একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, পড়ে গেলে আমি হচ্ছে অ্যাম্বুলেন্স পাঠা দিব না, সমস্যা নাই। মনে হচ্ছে পড়ে যাবা, কিন্তু আসলে পড়বা না। তাহলে দেখো, আমরা হচ্ছে যেহেতু 2x2 অর্ডারের ইনভার্স বের করা শিখছি, একটা এক্সাম্পল দেখা দরকার। হ্যাঁ, সো দেখো, 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স লিখছি আমি, এটা কিন্তু ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের নির্ণায়ক আবার পেঁচায় ফেলো না। হ্যাঁ, সো এইটার নির্ণায়ক কত? এ এর এ ম্যাট্রিক্সের নির্ণায়ক কিভাবে লিখবো? মডুলাস অফ এ ইকুয়াল টু, এই দুইটা দাগ দিয়ে, 5263। সো দেখো, নির্ণায়কটা কিভাবে বের করছিলাম আমরা, মনে আছে? ওই যে এ বি সি ডি এর জন্য নির্ণায়কটা কি আসছিল? হ্যাঁ, আর আর গুণ করে, এই যে এডি মাইনাস বিসি, ঠিক আছে, এটাই আসছিল 2x2 এর জন্য নির্ণায়ক, জাস্ট আর আর গুণ। সো এই যে এডি 15 মাইনাস বিসি 12, কত হয়? 3, তাই না? তাহলে নির্ণায়ক আসছে 3। আচ্ছা, তো আমরা সংক্ষেপে এখানে লিখে থাকি, এর নির্ণায়ক হচ্ছে 3, যেটা কি জিরো না। তার মানে কি, এই যে বর্গ ম্যাট্রিক্সটা আছে, এই বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স সম্ভব, তাই না? আছে আছে, হ্যাঁ আছে। এই ম্যাট্রিক্সের নাম কি বলো তো? নির্ণায়ক যেহেতু শূন্য না, এই ম্যাট্রিক্সের নামটা কি? তাড়াতাড়ি বলো। নন সিঙ্গুলার বা অব্যতিক্রমী। অব্যতিক্রমী, ঠিক আছে। সো এই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক যেহেতু শূন্য না, তার মানে এটার ইনভার্স অবশ্যই আছে। সেই ইনভার্সটা কেমন দেখতে? সেই ইনভার্সটা হচ্ছে এরকম, 1/AD মাইনাস বিসি ইন্টু এটার অ্যাডজয়েন্ট, তাই না? আচ্ছা, এখানে আমরা এভাবে না লিখে, এখন থেকে আমরা যেহেতু নিয়ম শিখে গেছি, এইভাবে লিখবো। আর এটাও এভাবে লিখবো না, এটা এইভাবে লিখবো, যে এ এর ইনভার্স হচ্ছে, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। হ্যাঁ, এ ইনভার্স, এ বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হচ্ছে এইটা। সো আমাদের এ এর ইনভার্সটা কি? 1/ডিটারমিনেন্ট অফ এ। এ দেখো, মডুলাস অফ এ, এটাকে এরকমও লেখে। হ্যাঁ, ডিইটি অফ এ, তার মানে ডিটারমিনেন্ট অফ এ, 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। হ্যাঁ, তাহলে আমরা তো হচ্ছে এটা তো বের করছি, এখন অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। সো অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হলে কি লাগবে আগে? এর সহগ গুণকগুলো বের করতে হবে। হ্যাঁ, সো সহগ গুণকগুলা দেখো, এই না না, সহগ গুণক মানেই তো হচ্ছে চিহ্ন ইন্টু অনুরাশি। মাইনর তো, মাইনর আমরা সহগ গুণক বের করার জন্য শিখছি। হ্যাঁ, সহগ গুণক ইকুয়াল টু ছিল চিহ্ন ইন্টু অনুরাশি। তাহলে দেখো, এগুলো 5 এর সহগ গুণক কত? 5 এর সহগ গুণক হচ্ছে 3, চিহ্ন তো এটার পজিটিভই, তাই না? কারণ 1+1, যেহেতু এটা 1 1। 2 এর সহগ গুণক কত? -6। 6 এর সহগ গুণক কত? -2।
3 এর সহগ গুণক কত? +5, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সহগগুলো, হ্যাঁ, তাহলে আমরা দেখো এটা মুছে ফেলি, এটা জাস্ট থাকুক। তাহলে এই যে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু হচ্ছে সহগগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স। তাহলে এটা ছিল 5 এর, এটা ছিল 2 এর, এটা ছিল, এটার ট্রান্সপোজ। সো এটা কি আসবে? 3 - 6, সরিগুলা কলাম হয়ে যাবে, -2 × 5। সো এই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, বের করা হয়ে গেল। এখন জাস্ট হচ্ছে এখানে বসায় দাও। সো 1/3, ডিটারমিনেন্ট হচ্ছে 3, আর অ্যাডজয়েন্ট অফ এ কত আসছে? এটা 3 - 2 - 6 5। এবার চাইলে তোমার ইচ্ছা, তুমি গুণ করতেও পারো, নাও করতে পারো, এমনি রেখে দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? গুণ করলে প্রত্যেকটার সাথে গুণ হয়ে যাবে। 1 - 2/3, -2 5/3। তো এটা হচ্ছে আমাদের এ ইনভার্স। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে কি কি লাগে? তার ডিটারমিনেন্ট লাগে। ডিটারমিনেন্ট যদি শূন্য না হয় তাহলে বিপরীত আছে। ডিটারমিনেন্ট বের করার পরে তার অ্যাডজয়েন্ট অফ এ লাগে, মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লাগে। হ্যাঁ, বুঝছো সবাই এটা? সবাই আজকে অনেক টায়ার্ড না? হ্যাঁ, মোটামুটি